जिक्रे रसूल पाक हो, जिक्रे खुदा के बाद, जिक्रे खुदा के बाद जिक्रे रसूल पाक हो, जिक्रे रसूल पाक हो, जिक्रे खुदा के बाद हो बात अंबिया के, मेरे मुस्तफ़ा के बाद, मेरे मुस्तफ़ा के बाद। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, নীল আকাশের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে, নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব আছে। আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, দুনিয়ার বুকে মৌলবি হোক আর মৌলানা, মুয়াজ্জিন হোক আর মুতাল্লি, মুক্তাদি হোক আর মুসল্লি, নামাজি হোক আর বেনামাজি, মাতাল হোক আর বেতাল হোক, যত সৃষ্টি রয়েছে প্রত্যেকে সবাই একটা জিনিস পছন্দ করে, আমি কামিয়াব কেমন করে হব, আমি লাভবান কেমন করে হব। কেউ ভেবে নিয়েছে সারা জিন্দেগি বিশাল বড় ইনকাম করে নিলাম, বিশাল বড় বিল্ডিং করে নিলাম, তার মানে আমি কামিয়াব হয়ে গেলাম। কেউ ভাবে ভালো ঘরে মেয়ের সম্বন্ধ হলো মানে আমি কামিয়াব হয়ে গেলাম, ভালো ছেলে আমার চাকরি চবি পেলো তার মানে আমি কামিয়াব হয়ে গেলাম। মোটা টাকা ইনকাম করি, মোটা খাই, মোটা পড়ি, এর মানে আমি কামিয়াব হয়ে গেলাম। কিন্তু কামিয়াব কাকে বলে এগুলো আমরা কেউ জানলাম না। রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন, মাবুদ তুমি বলো কামিয়াব কাকে বলে? রুতবা মর্যাদা ধন সম্পদ এগুলো থাকলে কি কামিয়াব হওয়া যায়? আমার আল্লাহ বলে, বান্দা শোনো, ধন দৌলত রুতবা মর্যাদা সম্মান এর নাম কামিয়াবি নয়। যদি ধন দৌলতের নাম কামিয়াব হতো, ওরকম ধন দৌলত তো আমি ফেরাউনকেও দিয়েছিলাম। যদি রুতবা মর্যাদার এর নাম কামিয়াব হওয়া যায়, ওরকম রুতবা মর্যাদা আমি নমরুদকেও দিয়েছি। তার মানে বোঝা গেল যেই জিনিস মুমিনের কাছে থাকে আবার যেই জিনিস কাফেরের কাছে থাকে এর নাম কামিয়াবি নয়। তাহলে কামিয়াব কাকে বলে? আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়াত পেয়ে গেল তারাই প্রকৃত কামিয়াব হয়ে গেল। বুঝলেন? হেদায়াত যারা পেল তারাই কামিয়াব হলো। আমরা এই মাহফিলে এসেছি হেদায়াতের উদ্দেশ্যে। আল্লাহ পাক যদি আল্লাহর ওলির মাহফিলে এসে আল্লাহ যদি আমাদেরকে একটা কথা যদি আমল করতে পারেন আর ওটাই যদি আমাদের হেদায়াতের জারিয়া হয়ে যায় তাহলে তো যথেষ্ট। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমরা সবাই চাই যে আমরা হেদায়াত হব, ও চাই ও ভালো হোক, ই চাই এ ভালো হোক, কিন্তু কেউ নিজে নিজে ভালো হয় না। বুঝলেন? আমরা মৌলবি বক্তা দেখে মনে হয় বিশাল বড় আল্লাহওয়ালা, স্টেজ থেকে নেমে যাওয়ার পরে মনে হচ্ছে ওর মতন ছেচুন্দার আর কেউ নাই। বুঝলেন? এগুলোই তো হচ্ছে, মানে সবাই মানে শুধু ভাষণ দিতে ব্যস্ত, কিন্তু কাজের দিকে কেউ নেই। এটাই তো হচ্ছে আমাদের সমস্যা, বড় আফসোসের বিষয়, দুঃখের বিষয়। স্টেজে খুব ভাষণ দিলাম, সুদ খাওয়া যাবে না, 1 টাকা সুদ খেলে পরে এত গুনাহ অত গুনাহ, খুব বক্তব্য দিলাম। বাবা ওই মৌলবীকে তো 50,000 টাকা দেন, বলে মাদ্রাসার লেগে হুজুর আমার সুদের টাকা আছে, কি করবো? বলে দেন ভাই দেন। বলে কি করবো? বলে বাথরুমে লাগিয়ে দেবো। বুঝলেন? এই তো হচ্ছে ব্যাপার। তার মানে কি, শুধু আমরা বলেই গেলাম, আমল কিছু করলাম না, এরই লেগে জালসাতে কোনো কাজ হয় না। বুঝলেন? জালসা অনেক শুনছি, জালসা অনেক হচ্ছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না। বুঝলেন? হেদায়েতের উদ্দেশ্যে আমরা এসেছি। কার মাহফিলে বসে আছি? মুফতি আজম হিন্দ। আরে তিনি গেলেন মেহবুব ইলাহির দরবারে। কেমন মুফতি আজম হিন্দ, চিন্তা করুন। ওনাকে প্রশ্ন করছে একজন বদমাযহাব, সে প্রশ্ন করতে আছে, আচ্ছা হুজুর আপনি মুফতি আজম হিন্দ? বলে হ্যাঁ, আমার নাম তো মুস্তাফা খারাজা। বলো কি বলতে আছো? বলো হুজুর দেশের মধ্যে তো অনেক রকম লোক আছে, কেউ বলছে নবী নাকি ইলমে গায়েব জানে, আবার কেউ বলছে নবী ইলমে গায়েব জানে না। আপনি কি এমন কোন আকীদার বিশ্বাসিত? উনি বলছেন, আমি আলহামদুলিল্লাহ আমার নবী ইলমে গায়েব জানেন, সমস্ত ইলম আমার আল্লাহ আমার নবীকে শিখিয়ে দিয়েছেন, এটার উপর আমি বিশ্বাস করি, এটার উপর আমি বিশ্বাস করি। বলে হুজুর যদি নবী সত্যিকারই ইলমে গায়েব জানতো তাহলে ওনার বেটি যুদ্ধের সময় ওনার বেটি রুকায়া ইন্তেকাল করলেন, কই তখন ওসমান গনিকে বলতে পারলেন না? ওনার নিজের বেটির জানাজায় নিজে হাজির হতে পারলেন না? ওনার পায়ে মোজা পরতে যেতেন, ওই মোজার ভিতরে সাপ ছিল, একটা চিল এসে দেখলে ওই পায়ের মোজা, হ্যাঁ নাবি পায়ে দিলে পরে কামড়াবে সাপে, তাই মোজাটাকে দূরে নিয়ে গিয়ে ফেলে দিল, সাপটা পড়ে গেল। নবী যদি জানতেন তাহলে কই
নিজে থেকে মোজা ফেলে দিলেন না? অনেক ইত্যাদি রকম প্রশ্ন করলেন। বলে হুজুর এটা কেন করলেন না? ই কিন্তু বিয়া দেবার হুঁশ নেই। আরে যেই ইলমে গায়েব চিল জানতে পারলো, ওটা কি আমার নবী জানতে পারেন না? চিল বুঝতে পারলো যে মোজার ভিতরে সাপ আছে, আর নবী জানেন না? এই হচ্ছে বেকুব। তিনি বলছেন ঠিক আছে, তুমি তো অনেকগুলো প্রশ্ন করলে, অসংখ্য, আমি তোমাকে 3টে প্রশ্ন করব, উত্তর দিতে পারবে? বলে এটাই তো আপনাদের বেরেলি মৌলবীদের স্বভাব খারাপ, উত্তর তো দিবেন না, ঘুরিয়ে আপনারাই প্রশ্ন করবেন। বললে শোনো, আমি তোমাকে প্রশ্ন করছি, শুধু শুনে যাও, উত্তর তোমাকে দিতে হবে না, না দিলেও তুমি যে প্রশ্ন করেছো আমি সেই উত্তর দেব, কোনো ব্যাপার নেই, কিন্তু তুমি শোনো। বলে হ্যাঁ হুজুর বলেন তো দেখি কি বলতে আছেন। বলে আচ্ছা শোনো, শরীয়তের মশলা কি যে এক দেশ থেকে কর্জ নিয়ে ধার নিয়ে এসে অন্য দেশে বসবাস করে এমন একজন ব্যক্তি, তার উপর শরীয়তের কি হুকুম আছে? যার মা আপাহিজ ভিক্ষা করে খাচ্ছে রোজে পিয়ালা নিয়ে, আর তার ছেলে বাদশাহীর মতন চালচলন করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, তার উপর শরীয়তের কি মশলা হয়? উনি বলছেন হুজুর আর বলিয়েন না। বলে কেন? বলে যে অন্য জায়গায় থেকে ধার করে নিয়ে এসেছে ওই ব্যক্তি আমি, আর আমার মাই ভিক্ষা করে বেড়ায়, আমার মাকে আমি দেখি না, আমি সেই ব্যক্তি। তো বুঝতে পারে, আরে বেরেলির মুফতি আজম হিন্দ মুস্তাফা খাঁ রাজার ইলম যদি এরকম হয়, তো মুস্তাফা খাঁ রাজাকে যে বানিয়েছেন নবী মুস্তাফার ইলম কতটা হয়? হ্যাঁ, উনার ইলমের জবাবের কি কথা? তেরি জন্য বলছি বাবজি, বসুন। আল্লাহ ওয়ালা শুধুই হওয়া যায় না, আল্লাহ ওয়ালা হতে গেলে কি হতে হয়? আগে আমি আপনাদেরকে বোঝাই, মানে প্রোগ্রাম মানে উল্টো দিকে হয়ে গেছে, তো ওই জন্য আমাকে একটু হাফু হাফু লাগছে, কি বলবো কোন দিকে বলছি বুঝতে পারছি না। হ্যাঁ, দর্শক অন্য দিকে হয়ে গেছে, এই জন্য আমার মন বিগড়ে যাচ্ছে। তো যাকে কথাটা হচ্ছে কি, আমার কথা বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হয় না তো? হ্যাঁ হ্যাঁ, এরই জন্য বলছি, মানে আস্তে আস্তে বলা অভ্যাস তো নেই, ওই জন্য স্পিডে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলতে গিয়ে কথা বেরিয়ে যায়, বোঝা যায় না। তো এরই লেগে বলি, তো আল্লাহ ওয়ালা কাদেরকে বলে আর আল্লাহ ওয়ালা কাদেরকে হয়? আচ্ছা বলুন তো দেখি, কোন মৌলবীর বন্ধু কি কোনো সারাবি হয়? সারাবি মৌলবীকে বন্ধুত্ব করবে না, কেন? কারণ আমি যদি মৌলানার সঙ্গে দোস্তি করি তো আমাকে বলবে মদ খাওয়া হারাম, এই খাওয়া হারাম, ওই করা চলবে না, এই করা চলবে না। এই জন্য কোনো সারাবখোর মৌলবীর সঙ্গে দোস্তালি করতে আসবে না। কার সঙ্গে করবে? ওর যে ক্যারিয়ার, ওর স্ট্যাটাসের যে লোক থাকবে, স্ট্যাটাসে, মানে যে সারাবখোর তার সঙ্গে বন্ধুত্ব করবে, কিন্তু কোনো ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করবে না, এটাই হচ্ছে নিয়ম। তো আচ্ছা চিন্তা করেন দেখুন, যারা আল্লাহওয়ালা হয় আল্লাহ কাদেরকে বন্ধু বানাবে? যারা সারাবখোর, মদখোর, জুয়াখোর, গীবতখোর, এদেরকে কি বন্ধু বানাবে? না। যারা আল্লাহ আল্লাহ রসুলের ফরমাবরদারি মেনে চলবে, আল্লাহ তাদেরকে আল্লাহর বন্ধু বানাবে, বুঝলেন? এবার হচ্ছে বাকি, আমরা সারা জিন্দগি চিন্তাই তো করে বেড়ালাম, এর আর ওর লাগাম ধরে বেড়ালাম, কিন্তু কাজ হলো না। আল্লাহওয়ালাদেরকে দেখে আল্লাহর ওলি কেমন করে হওয়া যায়, আর আল্লাহওয়ালা হতে গেলে কি হবে? একটা ওয়াকাই আপনাদেরকে বলে দিচ্ছি, ছোট্ট কথা। উফির সরজমিনে কয়েকজন বন্ধু মিলে এরা চললো মেহবুব ইলাহির দরবারে। যুক্তি করে চিন্তা করলো, আচ্ছা আমরা এতদিন ধরে এই দেশে বসবাস করছি, আমাদের তো ইনকাম পর্যন্ত দেশের ওপর এত অভাব অনটন দেখা দিয়েছে, কি করব? এইভাবে যদি দেশে থাকি আমাদের তো অভাব মিটবে না, অভাব মিটবে না। মন দিয়ে শুনুন কথাগুলো, অভাব মিটবে না, কি করা যায়? বলে কি করা যাবে? বলে এক কাজ করো, এইভাবে দেশে যদি পড়ে থাকি তাহলে আমাদের কোনোদিন অভাব দূর হবে না, ওই যত দিন যাবে তত ঋণগ্রস্তই হবে। তো কি করতে হবে? বলে বাইরে চল। আমাদের যেমন মানুষ বলে আজকে কালিয়াচক মালদাতে থেকে কোনো কাজ হবে না, চল কলকাতায় কাজ করতে যাই। কিছুদিন পরে দেখলো কলকাতা থেকে দিল্লিতে ভালো মজুরি দিচ্ছে, তো বলছে তাহলে দিল্লিতে চল, মানে যেখানে লাভ হবে, প্রফিট হবে, মানুষ সেই জায়গায় ছুটে যায়। এরা কয়েকজন মিলে যুক্তি করলো, এক কাজ কর, এই দেশে থেকে কোনোদিন আমাদের অভাব মিটবে না, চল দিল্লির সরজমিনে সোনার কাজ শেখানো হচ্ছে, ওই জায়গায় চল, ওই জায়গায় গেলে পরে আমরা সোনার কাজও শিখে আসতে পারবো, কিছু সোনা ইনকামও করে আসতে পারবো, আমাদের অভাবটা তো দূর হবে, গরিবী হালাতটা তো দূর হবে। বলে ঠিক আছে তাহলে চল, আর দেরি করে লাভ নেই। কয়েকজন বন্ধু মিলে সকালবেলায় রওনা হলো। কিছু দূর যেতে যেতে রাস্তার ধারে একজন আল্লাহওয়ালার কুঁড়ে ঘর ছিল, দায়রা পাক, একটা তাবু আছে, ওই কুঁড়ে ঘরে এদের নজর পড়লো। আর কুঁড়ে ঘরে দরওয়াজার সামনে আল্লাহওয়ালা বান্দা সাদা পোশাক পরিধান করে, সাদা পাগড়ি, সাদা জুব্বা পরে দাঁড়িয়ে রয়েছে। এরা সবাই মিলে তাকিয়ে দেখতে আছে, এ কোন আল্লাহওয়ালা রে, যাকে দেখলে পরে আল্লাহর স্মরণ চলে আসে। কেমন আল্লাহওয়ালা, তিনার দিকেই দেখতে আসে। দেখতে দেখতে চিন্তা করলে, যে এখানে থেকে তো আমাদের সময় কাটিয়ে লাভ নেই, আমাদেরকে যেতেই হবে। কোথায়? যেই কাজের জন্য বেরিয়েছি সেই দিকে যেতে হবে। এই বলেই নাড়া চলছে, একজন বান্দা ওখানে দাঁড়িয়ে গেলেন।
তুই দাঁড়িয়ে আছিস কেন? চল, দেরি হয়ে যাচ্ছে। বলে তোরা যা, আমি যাব না। বলে কেন যাবি না? বলে শোন ভাই, এর জন্য আমি যাব না, তোরা চলে যা, আমি যাব না। বলে কেন? কথা হয়েছিল আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে যাব, এখন তুই আবার পিছন কাটছিস কেন? বলে ভাই তোরা যা, আমাকে ভালো লাগছে না, আমি এখানেই থাকবো। বলে কোন ব্যাপার নেই, থেকে যা। আমরা চললাম, এরা চলে গেল। এই মানুষটা কিন্তু এখানেই থেকে গেল, এই আল্লাহওয়ালা বান্দার দরবারে। কি করে? আল্লাহ বলি যখন ওজুর কথা আসে, টাইম আসে, ওজুর বানিয়ে গিয়ে দেয়, মশাল্লা বিছিয়ে দেয়, জামা কাপড় খেঁচে দেয়। এক কথায় ইনার খিদমতেই ব্যস্ত থেকে গেল, আল্লাহর ওলির খিদমতেই ব্যস্ত থেকে গেল। এবার দিনের পর দিন দেখতে দেখতে বছর নাগাদ ঘুরতে ঘুরতে ওই বান্দাগুলো যারা একসঙ্গে বন্ধুগুলো গিয়েছিল, ওরা সব স্বর্ণের কাজ শিখে কালো ছোট্ট ব্যাগে কিছু স্বর্ণ নিয়ে চলে আসতে আছে, বাড়ির দিকে রওনা হচ্ছে, বেশ আনন্দে আসছে। আর আস্তে আস্তে ওই রাস্তার ধারে আল্লাহওয়ালার দায়রা কুড়ে ঘর দেখছে এই ছেলেটা রোদে জামা শুকোচ্ছে, আর একে দেখে এরা দোষ বাড়তে লাগলো। দেখ, আমাদের সঙ্গে যদি আজকে যেত, আমাদের মতন কাজও করে আসতে পারতো, কাজ শিখে আসতে পারতো, কিছু সোনাও ইনকাম করে আনতো। আজকে দেখ, ভণ্ড ফকির আল্লাহওয়ালার পাল্লায় পড়ে নিজের সময়টাকে নষ্ট করে দিল। আমাদের সঙ্গে চলে গেলে তো কিছু লাভবান হতো। এই কথা যেমন শোনা, মন খারাপ হয়ে গেল। এটা স্বাভাবিক ব্যাপার। আপনারা যদি দুই বন্ধু হন, আর যদি একজন পাশে 3 তলা বিল্ডিং করে, সমান চাকরি করে, আর একজন যদি না করতে পারে, তো লোকে বলবে ওর হলো, তোর কেন হচ্ছে না? মনটা খারাপ হবে। তো চিন্তায় পড়ে গেল, বাড়ির অভাবের কথা, হয় রে, এদের তো লাভবান হয়ে গেল এরা, কিন্তু আমার তো ইনকাম এখনো হলো না, আমি তো অভাবেই থেকে গেলাম। বাড়ির কথা মনে পড়ে গেল, কিন্তু কি করবে, উপায় তো নেই। কান্না, মন খারাপ করে একটু চোখ দিয়ে অশ্রু বের করতে লেগেছে, কান্না করতে লেগেছে। আর আল্লাহওয়ালা এইদিকে ভিতর থেকে ডাক দিচ্ছে, বাবা নিজামুদ্দিন শোনো। বলে লাব্বাইক ইয়া হুজুর, বলুন। বললে বাবা শোনো, আমি ইস্তিনজা করব, ইস্তিনজা করার জন্য এখানে পানি পাওয়া যায় না, ইস্তিনজা করতে গেলে কুলুপ নিতে হবে, তাই কুলুপ নেওয়ার জন্য একটা ঢেলার ব্যবস্থা করো, একটা ঢিলের ব্যবস্থা করো। আপনারা ঢিল বোঝেন তো? হ্যাঁ, পানি না থাকলে যেতে নেই, অত নেন না, তোর কি বুঝবে? হ্যাঁ, নেন্নারি লেগে বলছে। তো বলছে কুলুপ নেওয়ার জন্য ঢিলের দরকার আছে, একটা ঢিলের ব্যবস্থা করো। ইনি ঢিল খুঁজতে গেল, অনেকক্ষণ হয়ে গেল, 10 মিনিট হয়ে গেল, আধা ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হতে যাচ্ছে, এর খবর নেই। আল্লাহর ওলি ভিতর থেকে ডাক দিচ্ছে, আচ্ছা বলো বাবা, তোমাকে যে ঢিল আনতে বলেছি, তুমি কি ভুলে গেছো? এখনো দেরি হচ্ছে কেন? বলে হুজুর আর বলবেন না, আপনি যখন থেকে আমাকে ঢিল খুঁজতে বলেছেন, আমি তখন থেকে ঢিল খুঁজতে আছি, আমার নজরে ঢিল পড়ছে না, আমি ঢিলই নজরে দেখতে পাচ্ছি না। মন খারাপ হয়ে গেল। আপনাকে যদি বলি এখানে এক মুষ্টি মাটি তুলে দেন, আর ও যদি বলে আমি তো হুজুর মাটি দেখতে পাচ্ছি না, তো কি বলবো? হবে তুই কি কানা? চারিদিকে মাটি, তুই দেখতে পাচ্ছি না? বলছে আমি মাটি পাই না। তো বলছে চারিদিকে বানসার জমিন, সই তো কত বড় বড় ইট ঢালা পড়ে আছে, আর তুমি বলছো আমি ঢিল খুঁজে পাচ্ছি না। বললে হুজুর ঠিকই বলেছেন, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমিও যেমন ঢিল মনে করে হাত দিতে যাচ্ছি, সঙ্গে সঙ্গে দেখছি সোনা হয়ে গেছে। আমিও ঢিল মনে করে যাচ্ছি যেমন, আর তেমনি হুজুর সোনা হয়ে যাচ্ছে। বললে ওটাই নিয়ে এসো। বলে কখনো না। বলে কেন আনবে না? বলে হুজুর আপনার কাছেই শুনেছি শরীয়তের মশলা হলো কুলুপ নিতে গেলে মাটির ঢিল দিয়ে কুলুপ নিতে হবে, সোনা চাঁদি লোহা ইত্যাদি জিনিস দিয়ে কুলুপ নেওয়া যায় না। সোনা চাঁদি লোহা দিয়ে তো কুলুপ দেওয়া যায় না, মাটি দিয়ে নিতে হবে। তো কি করে আনবো? বললে শোনো। বলে বলেন হুজুর। বলে আচ্ছা বলো তো বাবা, তুমি যেই সোনাটা আনতে ইনকার করে দিলে, ওই সোনাটা দামি জিনিস না কমা জিনিস? বললে হুজুর সোনা তো দামি জিনিস, যেহেতু সোনার জন্য মানুষ লড়ালড়ি করে, মারামারি করে, কাটাকাটি করে। কোনো মেয়ে যদি স্বামীকে বলে আমার সোনার দরকার, আর যদি না এনে দেয় তো কুকুর কেন্দারি করে দিবে, বুঝলেন? যদি সোনা না পায় ওর তো অবস্থাকে একদম শেষ। এরকম অনেক হয়, কথায় কথায় বা তালাক পর্যন্ত দিয়ে দিচ্ছে শুধু সোনার জন্য। হ্যাঁ, কথায় কথায় কিছু বলতে না হচ্ছে তালাক দিয়ে দিচ্ছে, আর ঘুরিয়ে তখন আমাদেরকে বলছে হুজুর রাগের মাথায় দিয়ে দিচ্ছে। রাগে তালাক দেয় না তো হাসতে হাসতে দেয়, কফি খেতে খেতে তালাক দেয়। বলে রাগের মাথায় দিয়ে দিয়েছে হুজুর, কি করবো হুজুর? মশলা নিতে আসছে। তোকে কবার দিয়েছে? বলে 3 বার। বলে তুমি কবার শুনেছো? বলে 3 বার। আবার কতজন বলছে হুজুর 1000 বার দিয়ে হয়ে গেছে, কতবার মধ্যে মাঝে দেয়, বুঝেছে? তখন এবার বলছে আর তো উপায় নাই ভাই, যদি 1 বার 2 বার হতো তাহলে রাস্তা ছিল।
তুমি তো গাছ কেটে দিয়েছো, আর উপায় নাই। এইখানে কিছু আহলে হাদিস মাল এরা বলছে, শোনো সূরা নিসায় তালাকের মশলা আছে, রাগের মাথা ওইভাবে তালাক হয় না। কেউ যদি একবারে তালাক দিয়ে দেয় 3 তালাক, ও তালাক হবে না। তালাকের একটা নিয়ম আছে, কোরআন শরীফে আছে। বলে হ্যাঁ, কথা তো ঠিকই, এটা দুনিয়াবি মশলাও তাই। পুলিশ নিয়ম, ডাইরেক্ট কখনো কাউরি বুকে গুলি করতে পারবেন না। কোন আসামিকে ধরতে গেলে আগে ফাঁকায় গুলি ছোড়েন, যখন দেখবেন আসামি কন্ট্রোলের বাইরে হয়ে যাচ্ছে তখন পায়ে গুলি করেন, যখন দেখছেন আর হচ্ছে না নাগালের বাইরে তখন লাস্টে বুকে গুলি করেন। ডাইরেক্ট গুলি করতে পারবেন না। তো তালাকেরও নিয়ম আছে, ডাইরেক্ট দিতে পারবেন না, ধাপে ধাপে দিতে হবে 3 বারে। কিন্তু আচ্ছা বলুন, একটা গাছকে ও আস্তে আস্তে কাটলেও কাটবে, একবারে কেটে দিলেও কাটবে, তাই তো? তো নিয়ম হচ্ছে আস্তে আস্তে, কখন একবারে কেটে দিয়েছে তো আর কি করে লাগানো যায়? তাই হচ্ছে বাবা। তো এবার আমাদের কাছে শুনে নিয়ে অন্য মৌলবীর কাছে যাচ্ছে। ও মৌলবী বলছে কতবার হয়েছে? বলে হুজুর একবার কি 2 বার মনে হয় বলেছে। মেয়েটাকে বলছে তুমি কতবার শুনেছো? বলে ওরকমই হবে, আমি গুহালে ছিলাম, শুনতে পাইনি অতটা। বলে তাহলে তো উপায় নেই, তাহলে অসুবিধা নেই, বউ নিয়ে যাবে। এবার তখন হয়ে যাচ্ছে, পাবলিক তখন বলছে দেখো মৌলবীরা টাকার লেগে ইমান বিক্রি করে দিচ্ছে। হবে মৌলবীর কি দোষ? মৌলবীকে যেমন বলেছে সেরকম ফতোয়া দিয়েছে। এখানে মৌলবীর কি দোষ আছে? পশ্চিমবঙ্গের এক নাম করা মৌলবী আছে, আমি নাম করছি না, বয়স্ক মানুষ, উনি এখনো বেঁচে আছে, উসমান গনি সাহেব, বুঝলে তো? ওনার কাছে এরকম একটা মশলা দেখো, তো কয়েকজন ছেলে মানে তালাক খাওয়াবো। অন্য বেরেলি মৌলবীরা একটু রাগী হয়, জানেন, হক কথা বলে, এই জন্য রাগী হয়, আর হক কথা টক লাগে। তো তালাক খাওয়াবো নিয়ে চলে গেছে, এই মৌলবীর কাছে গিয়েছে। মৌলবী ওকে সবকিছু নিয়ে বলেছে 1000 টাকা দে, তোর বউ নেওয়া যাবে। 1000 টাকা দিয়ে বলেছে বউ নিয়ে চলে যা। এবার বেরেলি মৌলবীর কানে খবর গেছে, হ্যাঁ, আর তেমনি সঙ্গে সঙ্গে এসে মৌলবীর কাছে একদম কলা ধরে, আপনার এত বড় সাহস, আপনি টাকার লেগে ইমান বিক্রি করে দিচ্ছেন? আমরা আলা হযরতের লোক, হক কথা বলি, হ্যাঁ, আর আপনি টাকা নিয়ে যে তালাক খাওয়াবো আর আপনি পয়সা নিয়ে বলেছেন বউ নেওয়া যাবে। বলে শোনো, তোমাদের মতন অত কাঁচা মাল আমি নই, বয়স হয়ে গেল আমার মৌলবিগিরি করতে করতে। আমি প্রথমেই জিজ্ঞাসা করেছি ওকে, তুই কলমা জানিস? বলে না জানি না। বলে তুই নামাজ পড়িস? বলে না পড়ি না। বলে তুই তো মুসলমানই নয়, তো তোর আবার তালাক কিসের? 1000 টাকা দে, বউলে ঘর চলে যা, বুঝলেন? তালাক হলো মুসলমানি, তো তো মুসলিমই নাই, তো তোর আবার তালাক কিসের? তো এরকম হচ্ছে ব্যাপার, বুঝলেন? আমাদের ঘরে ঘরে এরকম কত কিছু হচ্ছে, শুধু শুধু তালাক, স্বামী স্ত্রীতে কথায় কথায় ঝগড়া ঝাঁটি ঝামেলা ইত্যাদি বিভিন্ন রকম ভাবে ঝামেলা চলছে সোনার জন্য, যে কোনো জিনিসের জন্য। তাই বলছে হুজুর, সোনা তো দামি জিনিস, এই সোনার জন্য মানুষ লড়ালড়ি মারামারি করে, এমনকি স্বামী স্ত্রীতে ছাড় পর্যন্ত হয়ে যায়। তো বললে বাবা তাহলে এত যখন দামি জিনিস তুমি আনছো না কেন? এত দামি জিনিস যেহেতু, এত মূল্যবান জিনিস মূল্যহীন নয়, তো মূল্যবান জিনিস তুমি আনতে চাইছো না কেন? বলে হুজুর এরই জন্য আনছি না, আপনি তো বলেছেন ওই সোনা দিয়ে কুলুপ নেওয়া যায় না। বলে বাবা চিন্তা করো, তুমি কি মন খারাপ করছো? বলেন কেন হুজুর? বললে শোনো শোনো, পীররা হয় রওশন জমির, আল্লাহর দেওয়া শক্তিতে তোমার দিলের খবর বলতে পারে। তুমি একটু আগে মন খারাপ করছিলে এই সোনার জন্যে, যেই সোনা এত দামি জিনিস, যার জন্য মানুষ লড়ালড়ি মারামারি করে, সোনার জন্য কাটাকাটি করে। আর এত দামি সোনা, যেই সোনা পেশাব ফিরার কাজে লাগে না, কুলুপ নিতে গেলে কাজে লাগে না, আর তুমি সেই সোনার জন্য মন খারাপ করছো। প্রকৃত মন যদি লাগাতে হয় মহান আল্লাহর সঙ্গে লাগাও, তুমি যেটাতে হাত দিবে আল্লাহ সোনা বানিয়ে দিবে, বুঝলেন? তাই বলছে সরো দুনিয়াবাসীরা, হে আমার ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহর ভয়টা দিলে রাখতে গেলে আল্লাহওয়ালার সঙ্গ লাভ করো। আল্লাহওয়ালার সংস্পর্শ যদি তোমাদের দিলে থাকে, হাজারো শয়তান চেষ্টা করলে পরেও তোমার দিল থেকে ঈমান নষ্ট হবে না। এবার বলুন, বক্তব্য স্টার্ট করবো না ছেড়ে দেবো? বলবো? হ্যাঁ হ্যাঁ, না আমি জিজ্ঞেস করে করে বলতে হয় তো, জি অনেক সময় হয় আমার উপায় না, এখন উঠে গেছি আর তো বক্তা না, এখন যা বলছে চালাও ওই শুনতে হবে, এখন উপায় নাই, এরকম অনেক জায়গায় হয়, বুঝলেন তো? তো ওর জন্য বলছি জিজ্ঞেস করার বেশিক্ষণ বক্তব্য রাখবো না, ওই ধরনের মাল আমরা নয় যে আপনাদেরকে বিরক্ত করব। যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ছেড়ে দিলে মানে আমরা বাঁচি। এমন ওয়াজ করবো, আল্লাহ অনেক কোয়ালিটি দিয়েছি, কখন সকাল হবে বুঝতে পারবে না, কিন্তু অত করবো না, আমার শরীর খারাপ, বুঝলেন? দরকার নেই, দেরি লেগে। তো কথা হচ্ছে কি, মন দিয়ে শুনুন, তাহলে বাবজি শোনাবো কি আমার। তো আল্লাহ রাব্বুল ইজ্জত
আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাতের আউলিয়ায়ে কেরামের মাহফিলে আমরা এখানে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি হিদায়াতের উদ্দেশ্যে। আল্লাহ পাক যেন আমাদেরকে হিদায়াত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একবার মুহাব্বতের সহিত দরুদে নজরানা পড়েন, আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, বুঝতে পারছি। আমি আপনাদেরকে বলে দিই, অনেকজন বুঝতে পারছে না যে কোনটা এসেছে। হ্যাঁ, জাকির হোসেন, কোনো ফকির হোসেন আসেনি, অরিজিনাল মালটাই আছে, কিন্তু অবস্থা খারাপ, তো এর জন্য এরকম লাগছে। হ্যাঁ, তো এখানে বসে একদিন বলছি মা জাকির সাহেব তো দারুণ দেখতে, কিন্তু এটা মৌলিটা কেমন লাগছে যে হ্যাঁ ওরকম সবাই সমান থাকে না ধরেন। হ্যাঁ, তো যাকে ইনশাআল্লাহ অসুবিধা নেই। একবার মোহাব্বতে বলে সুবহানাল্লাহ। মৌলা মৌলা আলী আলী আর हैदर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। लाखी लगाए लगाए पहरे देखो पतुओं की इन बस्ती में, हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। नजराना मत दीजिए, नजराना देने के लिए उतना नात नहीं पढ़ रहा हूँ, कम से कम सुभान अल्लाह तो बोलिए। जो है गुलाम आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। जो है गुलाम आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। जो है गुलाम आला हजरत, जो है गुलाम आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। बस्ती बस्ती करिया करिया ताजु शरिया बोलेगा, हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरती बोलेगा। শোনো, তোমরা দুনিয়ার বুকে যারা রয়েছ, জেনে রাখো আল্লাহকে ভয় করো। দুনিয়ার বুকে থাকতে হলে নারায়ণজনকে ভয় করে থাকো, কিন্তু ভয় করতে হলে তোমার আল্লাহকে ভয় করো। আমরা সবাই আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহ বলে বান্দা শোনো, শুধু মুখে বললে কখনো আল্লাহকে ভয় করা যায় না। মুখে সবাই বলি আল্লাহকে ভয় করি, কিন্তু মুখে বললে হবে না। আমি বলি, যদি আমি আপনাদের সামনে এসেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এরকম মুখে বললে হয় না, এর প্রমাণ থাকা দরকার আছে। মুখে তো সবাই বলো আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে মানি, কিন্তু কাজের সময় কিচ্ছু নয়। ওরকম ভয় করলে হবে না। তবে হ্যাঁ, জেনে রাখো আল্লাহকে ভয় করো, আর আল্লাহর ভয়টা দিলের ভিতর রাখতে গেলে আল্লাহওয়ালার সংস্পর্শ লাভ করো। কেমন আল্লাহওয়ালা চিন্তা করো। দুনিয়ার বুকে থাকতে হলে পারে যারা দুনিয়ার মানে মাইকে লাগছে, হ্যাঁ এই ফ্যানটা একটু ওইদিকে করো, মানে মাইকে আছে, এইদিকে দাও, তোমরা হবে না, আমাকে দিতে হবে না। তো কথা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে, আমার কথা মন দিয়ে শুনুন বাবজি। হ্যাঁ, কথা হচ্ছে কি, অল্প সময় বক্তব্য শুনুন, কিন্তু বেশি কথা বলবো না, অল্প শুনুন, কিন্তু কিছু আমল করার চেষ্টা করবেন, বুঝলেন? চিরদিন বাবজি একটা কথাই বললাম, চিরদিন সবার সমান যায় না। ওরে আমরা তো মুসলমান তো আগেও ছিল, কিন্তু তাদের মুসলমান আর আমাদের মুসলমানদের তফাৎ অনেক। তারাও মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু মুসলিমদের মধ্যে বহু তফাৎ রয়েছে, এটা জেনে রাখবেন। শুধু নামকে বসতে মুসলিম হবে না, আমাদের পরিচয় কেমন ছিল।
আমাদের পরিচয় কেমন ছিল আর তাহাদের পরিচয় কেমন ছিল। এমন একটা দিন ছিল মুসলমান যেই পথ দিয়ে হেঁটে গিয়েছে সেই দিকে জয়লাভ করেছে, মুসলমান যেই দিকে নজর করেছে সেই দিকে তারা লাভবান হয়েছে। আর আমরা এমন একটা দিন চলে এসেছে যেদিকে মুসলিম যাচ্ছে সেদিকে লাঞ্ছিত আর পদদলিত হচ্ছে। প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেম হচ্ছে আমাদের মধ্যেই তো গন্ডগোল, আমাদের মধ্যে তো হাজার রকম ফিরকা, আমাদের মধ্যে তো হাজার রকম মতবাদ। ভাই ভাই কোনো মিল নেই, ভাই ভাই কোনো মিল নেই, বাপ চাচার মধ্যে কোনো মিল নেই, একে অপরের সঙ্গে ভেদাভেদি দুশ্মনী যতক্ষণ ততক্ষণ, যাকে তাকে যতক্ষণ আছি ততক্ষণ। একজনের সঙ্গে এক মৌলানার সঙ্গে আর এক মৌলানার মিল নেই, এক বক্তার সঙ্গে আর এক বক্তার মিল নেই, মানে কোনো ব্যাপার না। এইটাই হচ্ছে আমাদের। কিন্তু কাজের এরই লেগে দেশের পরিস্থিতি এরকম। মুসলমান আমরা শুধু নামধারী হয়ে গেছি, কিন্তু কাজের কিছু হয়নি। আপনারা জানেন যে আমার ডায়লগ আছে, বহুত পুরাতন ডায়লগ, যে আমরা শুধু নামকে আসতে মুসলমান, চোখে দেখতে পাই না কিন্তু নাম কত ভালো, নজর আলী। ভালো কথা বলি না কিন্তু নাম আদর আলী। যার বাপ কোনোদিন সোনা চোখে দেখেনি তার নাম সোনালী। যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালী। যার গায়ের গন্ধে পাশে বসে 1 মিনিট কেউ থাকতে পারে না তার নাম আতর আলী। রাত 10টার পরে কুকুরের ভয়ে বের হয় না, নাম তার বাহাদুর আলী। বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। গোমাংস খায় আর মধ্যে মাঝে জুম্মা জুম্মা মিসকল মারতে যাই, এটাই তো আমরা মুসলিম ভাই। কিন্তু কেমন মুসলমান চিন্তা করুন। আরে রোম সম্রাট বলল, শোনো, আমার দেশে কোনো মুসলমানকে রাখা যাবে না, আমার দেশে কোনো মুসলমানকে রাখা যাবে না। যারা আছে তাদেরকে গুলি করে শেষ করে দাও, তাড়িয়ে দাও, দেশ থেকে বিদায় করে দাও। এদেরকে বিদায় করে দেওয়া হলো। সব রকম কথা শুনতে পাবেন, মন দিয়ে শুনুন। দেশ থেকে বিদায় করে দাও, এরা চারিদিকে এলান করে দিল যে যার ছিল মুসলিমরা পালিয়ে গেল। কিন্তু রাজার কার্যর দরবারে কর্মচারীরা বলতে আছে, হুজুর আমার দেশে আর কোনো মুসলমান নেই। বললে না, তুমি বললে হবে না, আমার মন বলছে আমার দেশে এখনো মুসলমান আছে, আমার দেশে এখনো মুসলমান আছে। এ রাজারা বলছে মুসলিম নেই, কর্মচারীরা, আর এরা বলছেন আমার দেশে এখনো মুসলমান আছে। বলে হুজুর প্রমাণ কি করে করবেন? মুসলিম যে আছে আপনি কি করে জানবেন? আমরা তো চিরনি তল্লাশি করে খুঁজে বেড়ালাম, একটাও তো মুসলিম নেই। রাজা বলছে আছে। তো বলে কি করবো হুজুর, পরীক্ষা করবো কি করে? বলে পরীক্ষা করতে গেলে একটা যুক্তি তোমাদেরকে বলছি। বলে কিরকম যুক্তি? বলে রাস্তার একটা সাইডে পানির ঘড়া রেখে দাও, আর এক সাইডে একটা বয়স্ক মহিলাকে রেখে দাও, বয়স্ক মহিলাকে রেখে দাও। আজকে শুধু তেলার চলবে, আপনাদের পরিস্থিতি অনুযায়ী তখন ইনশাআল্লাহ হ্যাঁ আপনাদের সম্মুখে তখন পেশ করা হবে। তো কথা হচ্ছে কি বলছে, রাস্তার এক সাইডে মহিলাকে রেখে দাও আর এক সাইডে পানির ঘড়া রেখে দাও, মাঝখানে ছেড়ে দাও। তখন সিসি ক্যামেরা ছিল না, রাজার গোয়েন্দারা পিলারের নিচে নিচে সাইডে সব লুকিয়ে লুকিয়ে দেখছে। রাস্তা দিয়ে মানুষ যায় আসে, কোনো পাত্তা নেই। অবশেষে একজন যুবক নৌজওয়ান ছেলে, ওই নৌজওয়ান ছেলেটা এসে দেখছে একটা বয়স্ক মহিলা পানির জন্য ছটফট করছে, ত্রাহি ত্রাহি করছে, আর এই সাইডে পানির ঘড়া। যেমনই দেখা, নৌজওয়ানটা দৌড়িয়ে রাস্তার উপর থেকে পানির ঘড়া থেকে পানি মগে করে পানি নিয়ে এসে এই রাস্তার এই পারে বুড়ি মহিলার সামনে যেমন পান করাতে যাবে, আর তেমনি রাজার কর্মচারীরা এসে খপ করে ধরে নিয়েছে। চল। বলে কোথায়? বলে আমাদের দরবারে, সম্রাটের দরবারে চল। বলে কেন ভাই, আমি কি অন্যায় করেছি? বলে তোর নাম কি? তো উনি এমন নাম বললেন যে নামটা ইহুদিদের নাম, খ্রিস্টানদের নাম। তো কর্মচারীরা বলছে না, তুই মুসলিম নয়, তুই হিন্দু নয়, খ্রিস্টান নয়, তুই হলি মুসলমান। বলে না, আমি মুসলিম নই। বলে না, তুই মুসলিম। বলে আমি মুসলমান নই ভাই। বলে না, তুই মুসলমান। চল, কলার ধরে টানতে টানতে নিয়ে যেতে আসে। তখন যুবকটা বলে উঠলো, আচ্ছা বলো তো ভাই, আমি যে মুসলমান তুমি কি করে জানলে? আমি মুসলিম, তুই কি করে জানলি? আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ। বললে শোন, তুই মুসলমান, তোকে এরই জন্য জানলাম, তোর একটা ব্যবহার দেখেছিলাম। বলে কেমন ব্যবহার? আমি যেই নামটা তোমাদেরকে বলেছি ওই নামটা ইহুদিদের নাম, খ্রিস্টানদের নাম। আমার দেহের মধ্যে মুসলিমের পোশাক আশাক নেই, আমার মুখে নবীর সুন্নাহ দাড়িও নেই, তাহলে আমি যে মুসলমান তুমি আমাকে চিনলে কেমন করে? তখন কর্মচারী বলছে, শোনো, মুসলমানদের লেবাস তোর শরীরে নেই, নবীর সুন্নাহ দাড়ি টুপি তোর কাছে নেই, তুই যে নামটা বলেছিস ওটাও তো ইহুদিদের নাম, সব পরিবর্তন করেছিস, একটা জিনিস পরিবর্তন করিস নাই। বলে কি পরিবর্তন বলো? বলে জেনে রাখ, একটা রাস্তার ধারে ক্ষুধার্তকে যে অন্ন দান করতে পারে, একটা পিপাসিতকে যে পানি পান করাতে পারে, সে নবীর দিওয়ানা, মুসলমান ছাড়া অন্য কেউ হতে পারে না।
কেমন নবীর আখলাক চিন্তা করুন, কেমন মুসলমান চিন্তা করুন। ওরে যেই মুসলমানের মধ্যে নবীর আখলাক রয়েছে, আরে কোন নবীকে মাননেওয়ালা। যখন মক্কা বিজয়ের দিনে নবী মুস্তাফা আমার কাবার চাবি আনতে পাঠালেন হযরত আলী কারমাল্লাহু ওয়াজহুকে, হযরত আলী কারমাল্লাহু ওয়াজহু যখন চাবি আনতে গেলেন, কাবার চাবি উসমান বিন তালহার কাছে। যখন আমার নবী বললেন, শোনো ও গো উসমান বিন তালহা, আচ্ছা বলো তো দেখি একবার কাবার চাবিটা দাও। বলে কি করবে তুমি? বলে আমি কাবার ভিতরে নামাজ আদায় করব। বলে তোমাকে চাবি দেওয়া যাবে না। বলে কেন চাবি দিবে না? বললে তোমাকে চাবি দেওয়া যাবে না, তুমি যেখানে বাইরে নামাজ পড়ে নাও। আমার নবী বলছে, শোনো আমি বহু চেষ্টা করি বাইরে নামাজ আদায় করি, কিন্তু কাফের বেঈমানরা সুস্থভাবে নামাজ পড়তে দেয় না। কাফেররা আমার পিঠে উঁটের ভুঁড়ি চাপিয়ে দেয়, কেউ আমার গর্দনে বাচ্চাদেরকে লেলিয়ে দেয়, আমাকে সুস্থভাবে নামাজ আদায় করতে দেয় না। তুমি যদি একটু কাবার চাবিটা দিতে, আমি মন ভরে কাবার ভিতরে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করতাম। একটু কাবার চাবিটা দাও। তো উসমান বিন তালহা চাবি দিচ্ছে না, বলে যাও চাবি দিব না। তখন আমার নবী বলে, আচ্ছা বলো তো দেখি, এই কাবা ঘরের মুতাল্লি হচ্ছে আমার দাদা, কাবা ঘরে আব্বা, আমার আব্বা বংশরা দেখভাল করে চলে এলো, আর তুমি, আমি তো সেই বংশেরই ছেলে, কুরাইশ বংশের ছেলে, আমাকে একটু চাবিটা দিলে তোমার কি ক্ষতি হবে? বলে তোমাকে চাবি দেওয়া যাবে না। বলে তখন আমার নবী বলে, আচ্ছা বলো তো তালহা, আমি যদি আজকে তুমি কাবার চাবি দিচ্ছ না, কিন্তু এমনও তো হতে পারে যে এই কাবার আমি যদি মক্কার শাসক হয়ে আসি, সেদিন কি তোমার কাছে চাবি চাইলে তুমি চাবি দিবে না? জানেন কথার আঘাত দিলে লাগে আর লাঠির আঘাত দেহে লাগে, ওটা তো মুছে যায়, কিন্তু যেই কথাটা দিলে লাগে সেটা কখনো মুছে না। তখন উসমান বিন তালহা এমন একটা ভাব দেখালো, মনে হচ্ছে বিশাল ব্যাপার। বলে তোমার মতন ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখছো? তোমার মতন আব্দুল্লাহর বেটা সে নাকি মক্কার শাসক হবে? কখনো নয়। তোমার মতন আব্দুল্লাহর বেটা সে মক্কার শাসক হবে, এটা কখনোই হতে পারে না। হ্যাঁ, বামুন হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছ, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে আসছো, যাও যাও, দূর করে দিলেন। কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত, আল্লাহ কি না করতে পারে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, বেশি বাড়াবাড়ি করো না। আজকে ব্রেন দিয়েছি, ব্রেনের জোরে কত কি আবিষ্কার করলে, মাইক্রোফোন আবিষ্কার করলে, সিঁড়ি থেকে লিফট আবিষ্কার করলে, আজকে মোবাইল আবিষ্কার করলেও আজকে ব্রেনের জোরে সিঁড়ি থেকে লিফট হলো, ব্রেনের জোরে এক দেশ থেকে আরেক দেশ কথা বলার সুযোগ হয়ে গেল। ওরে আগে তো অডিও কল হতো, এখন তো ভিডিও কলের ব্যবস্থা এলো, কত কিনা হয়েছে, আরো কত কিনা হবে। কিন্তু আমার আল্লাহ বলে, তাই বলে এই ব্রেনের গরম দেখায়ও না, কারণ এই ব্রেনে একবার যদি টিউমার করে দিই, তোমার 14 গোষ্ঠী বিক্রি করলে ওষুধ কেনার পয়সা জুটবে না, বুঝলে? এই ব্রেনের গরম দেখায়ও না। শরীর দিয়েছি, এটাও আমার নিয়ামত, কিন্তু এটার শুকরিয়া আদায় করো। এই শরীরের গরম দেখায় না লোককে, মাস্তানি দেখায় না লোকে। কতজন আবার ইয়াং ছেলেরা এক জায়গায় দাঁড়াবার বলবো, দেখবে আমার কত বডি দেয়, কেমনি করে, বুঝলেন? হ্যাঁ, তো এরকম মাস্তানি দেখায়, বিশাল বড় মাস্তান, বিশাল বড় পলবান। কিন্তু আল্লাহ বলে, কত বড় মাস্তান হয়েছে আর কত বড় পলবান হয়েছে যে সামান্য মশার ভয়ে মশারি তলে ঢুকছো আর নিজেকে বলছে পলবান মস্তান। ওই শরীরের গরম দেখায় না, একবার ডায়রিয়া করে দিলে তোমার 12টা বেজে যাবে। একটা লাঠি দেখতে কিন্তু বাঁশের মতন, চিবাইলে মিষ্টি লাগে, কি বলেন তো? হুঁশিয়ার, হ্যাঁ হুঁশিয়ার, হুঁশিয়ার। আল্লাহ বোঝাতে চাইছেন, ওটা থেকে শিক্ষা লাভ করো। একটা লাঠির ভিতর থেকে আমি আল্লাহ যেমন মিষ্টি রস বের করতে পারি, বেশি বাড়াবাড়ি করো না, নইলে রসের পরিবর্তে বিষও বের করতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা আমার রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বছর ঘুরতে না ঘুরতে রমজান মাসে মক্কা বিজয়ের দিনে নবী মুস্তাফা 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করছেন। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, অনেক কথা আছে এখানে, 3 দিনের ওয়াজ একদিনে করছি, বুঝতে পারলেন তো? এইখান থেকে অনেক ঘটনা আছে, কিন্তু আমার অতটা বলার দরকার নেই, যেটা মেন কথা সেটা আপনাদেরকে দিচ্ছি। হ্যাঁ, একবার হাত উঠিয়ে বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ, সবাই উঠাই না, আবার ইয়ারাই ভোটের সময় লুঙ্গি তুলে চিল্লাবে, ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথাবাদ। আমার ডায়লগ, আমার এখানে একজন ভাই বলছে যে আপনার তো একটা ডায়লগ শুনেছি, খুব বলেন, কথাটা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, আমি এটাই বলি। হ্যাঁ, কতজন বলে জাকির সাহেব তোমরা বলো আমরা বাদ, হ্যাঁ যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্টুবাদ। আমি বলি ভয় করি না বে, আমার জন্মস্থান মুর্শিদাবাদ, বুঝলেন তো? যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে, ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। একবার হাত উঠিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
माशाअल्लाह जिंदाबाद ठाकुर के दर्शन के दिनवा लहराइल हो जति मक्का मदीना मौसम बहार फिर आइल हो जति मक्का मदीना। हाँ আমি তো শায়ের নয়, আপনাদের সম্মুখে তো শায়ের সাহেব আছেন। হ্যাঁ উনি সব রকম ভাই বলছেন, আমি দু একটা মিশ্রা হয়তো বলছি আপনাদেরকে। হ্যাঁ কমসে কম সুবহানাল্লাহ তো বলে, চাঁদা আদায় করার মতন যদি সুবহানাল্লাহ আদায় করতে হয় বলবো তারপরে বলবেন, তাহলে কেমন করে হবে? ওরে নবীর মহব্বতে একবার সুবহানাল্লাহ বললে 80টি করে নেকি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কে মে কাবা और जमजम का पानी, मक्के में काबा, मक्के में काबा और जमजम का पानी, हजरत खलील और ज़ैबी की निशानी, ओ संगे असबद पे मनुआ लुभाइल हो जति मक्का मदीना मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। अल्लाहुम्मा मौलाना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক বাবজি শোনা মুখে আমার এবার করলো তাকি চিন্তা করুন আমরা কোন নবীর উম্মত। আরে হেদায়েত কাকে বলে, হেদায়েত কোন জায়গায় পাওয়া যায় চিন্তা করুন। আমরা কেমন মুসলমান আর কোন নবীকে মাননেওয়ালা। আহারে যেমন মক্কা বিজয়ের দিনে এখানে প্রবেশ করলেন আমার নবী মুস্তাফা বললেন শোনো, রাস্তায় যেতে যেতে রমজান মাস সাহাবীদেরকে নবী আমার বললেন শোনো তোমরা আজকের দিনে রোজা ভেঙে দাও, রোজা ভেঙে দাও। সাহাবীরা বললে এত কষ্ট করে রোজা রেখেছে রোজা ভেঙে দেবো, মানে নাকচ করতে আসে, মানে রোজার প্রতি একটা মহব্বত আছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর ভিতরে ঢুকলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমার বলছেন হুজুর আপনি এত রাগান্বিত কেন, এরকম করছেন কেন? বলে আর বলো না, সবাইকে রোজা ভাঙতে বলছি তো সবাই তো কেমন জানি একটা ভাব দেখাচ্ছে, মনে হচ্ছে রোজার প্রতি শুধু ওরাই মহব্বত করে। আমার মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে বলছেন হুজুর আপনি রাগ করবেন না, আপনি দুঃখ করবেন না, কেন না? কারণ আপনি যদি রাগ করেন মহান আল্লাহ নারাজ হয়ে যাবে, আপনি নারাজ হবেন না সাহাবীদের উপরে, কখন না জানি গজব চলে আসতে পারে। তা এক কাজ করুন। বলে কি? বলে আপনি ওনাদেরকে বলতে হবে কেন, আপনি নিজেই রোজা ভেঙে দেন, দেখবেন কাউকে বলতে হবে না, ওরা অটোমেটিক রোজা ভেঙে দিবে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ সাহাবীরা এমন নবীকে মানতেন। বিবির কথা কঠিন বাবা, আল্লাহ বিবিকে ওই পাওয়ার দিয়েছে, মেয়েদেরকে ওই পাওয়ার দিয়েছে, ওরা ইচ্ছে করলে পরে যে কোনো স্বামীকে জান্নাতি বানাতে পারে, আবার ইচ্ছে করলে পরে জাহান্নামের দিকে ঠেলতে পারে। আর বেশিরভাগই এখন জাহান্নামের দিকেই ঠেলছে, জান্নাতের দিকে করে না। স্বামী যদি দিন রাত নামাজ না পড়ে, কোনো স্ত্রী বলবে না স্বামীকে ওকে চলো নামাজটা পড়ো, নামাজ না পড়লে তোমাকে শুতে দিব না, নামাজ না পড়লে তোমাকে খেতে দিব না, ও কথা বলবে না। কিন্তু অনেক সময় মেয়েরা আমরা এরকম করি। কিন্তু কোন স্ত্রী যদি স্বামীকে নামাজের জন্য তাকিদ দেয়, নামাজের জন্য কোন স্ত্রী যদি স্বামীর সঙ্গে ঝগড়া করে, ওই ঝগড়াতে কোনো পাপ হবে না, বরঞ্চ নেকি হবে। স্ত্রী আর স্বামী দুজন মিলে যদি ইবাদত করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তা তো করি না, স্বামীকে বলবো তো দূরের কথা, শুধু ঝগড়া ঝগড়া। হ্যাঁ স্ত্রী স্বামীকে কথা বলে না, স্বামী স্ত্রীকে বলে না, কথায় কথা দুদিন অন্তর ঝগড়া হয়ে গেল। বাদশাহ উজিরকে বলল শোন রাত 10টার সময় হাজিরি দিতে হবে আমার দরবারে, আর যদি না সকাল 8টার সময় হাজিরি দিতে হবে, যদি হাজিরি না দিস তো তোর কপালে কষ্ট আছে, চাকরি চলে যাবে। উজির বলল ঠিক আছে হুজুর কোনো ব্যাপার নেই, আমি একদম ভোর বেলাতেই চলে আসবো, হাজিরি দিয়ে দিবি। সকাল 8টায় যেহেতু মঞ্জুরি হবে, আমাকে ভোরবেলায় 4টের দিকে হাজিরি দিতে চলে আসতে হবে, আমি চলে আসবো হুজুর। কিন্তু বাড়ি আসার পরে মনে পড়ে গেল রে যা, আমি তো বাদশাকে বললাম যে ভোর 4টার সময় হাজিরি দেবো, কিন্তু আমার তো 3 দিন থেকে বউয়ের সঙ্গে কথাবার্তা নাই। তো কি করছে, বারান্দায় বসে বউয়ের দিকে স্বামী তাকাচ্ছে, স্বামী বউয়ের দিকে তাকাচ্ছে, ও ভাবছে ও আগে কথা বলো, ও ভাবছে ও আগে কথা বলো, কিন্তু কেউ বলে না। ই দেখছে আমি বললে হেরে যাবো বলে তুমি আগে বলেছো। তো স্বামী উজির দেখছে যা হবে হবে, রাত তো হয়ে গেল, চল ঘুমোতে হবে, যেহেতু ভোরবেলা উঠতে হবে। ই একটা কাগজে লিখেছে যে দেখ ভোর 4টের সময় বাদশার দরবারে হাজিরি দিতে হবে, আমাকে ভোরবেলায় উঠিয়ে দিবি, না উঠালে কিন্তু তোর কপালে কষ্ট আছে। এই কাগজে লিখে বউ ঘুমিয়েছিল, বউয়ের বালিশের তলায় ভরে দিয়ে উজির ঘুমিয়ে গেছে নিজের জায়গায়। এবার ঘুম থেকে যখন উঠছে সকাল 8টা বেজে গেছে, এর তো মাথা গরম, এর যাস তোমার চাকরি যাবে, 4টের সময় হাজিরি দেওয়ার কথা, 8টা বেজে গেল।
তো কি করবে, যার জন্য চাকরি গেল তাকে ছাড়বে না, মোটা একটা বাঁশ নিয়ে বইয়ের পিঠে দুম করে একবার। আর যেমনই বাড়ি মারা, বউ বলছে মারছো কেন? বলে যেই মার খাবার খেলি, রাত্রে কথা বললে মারটা খেয়ে দিস না। বলে মারছো কেন আগে সেটা বলো। বললে শোনো, কেন মারবো না তোকে, তোর হুঁশ নাই? আজকে বাদশার দরবারে হাজিরি দিতে হবে, ভোর 4টের সময় উঠিয়ে দিতে বলেছি। বলে কখন তুমি আমাকে বললে? বলে তোর বালিশের তলা দেখেছি নি, কাগজে যে লিখে দিয়েছি। তো বউ বলছে আমাকে বলার আগে তুমি নিজের বালিশের তলা আগে দেখো। তো ইউজির দেখছে ওর বালিশের তলায় একটা কাগজ ঢুকানো আছে, কাগজে বউ লিখে দিয়েছে 4টে বেজে গেছে, উঠবে তো উঠো, নইলে আমার কোনো দোষ নাই। বুঝলে মানে কেমন মহাব্বত, কেমন ভালোবাসা বাসি, এই তো হচ্ছে আমাদের অবস্থা। বুঝলেন তো মা বোন সোনামুখী, আল্লাহ তোমাদেরকে ওই কোয়ালিটি দিয়েছে, স্বামী স্ত্রীতে ঝগড়া নয়, স্বামী স্ত্রী যদি চোখে চোখে তাকিয়ে মুচকি হাসো, হ্যাঁ ইনশাআল্লাহ 70টা সুন্নাতের নেকি আদায় হবে। কিন্তু তোমরা তা তো করো না, শুধু ঝগড়ার ঝগড়া। একটু কিছু হলে পরে মেয়ে ছেলে এমন খারাপ, কিছু যদি হয় স্বামী 14 গোষ্ঠীকে পর্যন্ত ছাড়ে না গাল দিতে। হ্যাঁ গো, আর যাকে রাস্তায় দেখতে পাবে তাকে তুলে গাল দিতে লাগবে। হ্যাঁ, হয়তো কোনো মৌলবি যদি ওকে চুপাতে গেল, এই চুপে কেন মামুন, রাস্তার ধারে মসজিদে তোমরা ঝামেলা করছো, তখন বাস মৌলবি তোর এই হয়, মৌলবি তোর ওই হয়, এবার মৌলবিকে তুলে গাল দিতে লাগবে। বুঝলেন, এই তো হচ্ছে আমাদের সমাজের পরিস্থিতি। হ্যাঁ যাকে এখনো সময় আছে সোনামুখী আমার, কদিনকার দুনিয়া বলুন, আজ আছেন কালকে নেই, চিরদিনের সমান নয়। তাই ভাবছি সময় থাকতে হেদায়াত হয়ে যান, সময় থাকতে বাড়ির মধ্যে নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝট না করে মহব্বত পয়দা করুন। আপনারা যদি না শিখেন তো আপনাদের পেটের ছেলেরা কি করে শিখবে? আপনারা শিখছেন না, আপনারা কিছু জানেন না বলেই তো আপনাদের এই অবস্থা, বলেই তো আজকে আপনাদের এই অবস্থা। আজকাল মুসলমান মা বোন মসজিদ তো আছে, কিন্তু মেয়েদেরকে জিজ্ঞাসা করুন, মুসলমান এত জলসা শুনে একটা মেয়ে বলতে পারবে না সহজে যে 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার সব করো। তুমি মুসলমান, তোমার নতুন বছর কবে, তোমার হ্যাপি নিউ ইয়ার কবে, বলতে পারবে না। আচ্ছা বলো তো তোমার মসজিদের যুবক ভাই, তোমার মসজিদের কটা জানালা কটা দরজা, সহজে সবাই বলতে পারবে না। তুমি যে জুম্মার নামাজ পড়তে যাও কি নিয়ত, সহজে বলতে পারবে না। বুঝলেন, কিছুই জানে না আমাদের অনেক মানুষ। আর আমাদের কিছু কিছু মুসলিম মা বোন ভেবেছে কিছু কোরআন শরীফ কিছু দোয়া শিখে নিল, কাজ হয়ে গেল। আমাদের ছেলেও যেমন স্ত্রীও তেমন, এরই লেগে তো দেশের পরিস্থিতি এরকম হয়েছে। এখনো সময় আছে, সুধরে যান, নইলে সবই বেকার হবে। তো বুঝলেন, মেয়েদেরকে আল্লাহ ওই কোয়ালিটি দিয়েছে। এবার করলো কি, যেমন আমার মা হাফসা নবী মুস্তাফাকে বললেন, সঙ্গে সঙ্গে নবীর একদম জালালি থেকে জামালি মেজাজে চলে এলেন, নম্র মেজাজে, কাউকে কিছু না বলে নিজে একটা খুরমা খেজুর নিয়ে পানি পান করে রোজা যেমনই করলেন, আর সঙ্গে সঙ্গে করলো তা কি, হ্যাঁ যেমনই সাহাবিরা দেখেছেন, হাই হাই আমরা কি করলাম রে, আজ মনে হয় আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে যাবে। তাড়াতাড়ি যার যা তাবুতে যা ছিল সব খেয়ে রোজাকে মানে বুঝলেন রোজা সবাই ভেঙে দিল। এবার করলো কি, এতে বুঝতে পারলেন ইসলামের জন্য রোজা রাখা যেমন জায়েজ আছে তেমনি ভাঙাও জায়েজ আছে। সুবহানাল্লাহ বলে, বুঝলেন। এবার করলো কি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাবর্গদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন। সমস্ত কাবা ঘরে চত্রে যখন হাজির হলেন, মক্কাবাসী যারা রয়েছে কাফের বেঈমানরা, এদের মনে ত্রাহি ত্রাহি করতে লাগলো, আজকে আমাদের রেহাই নেই, আজ আমাদের শেষ নেই, আজকে হয়তো আমরা কতল হয়ে যাব, আমাদের বিবিরা হয়তো বেওয়া হয়ে যাবে। অনেক বিবিরা ভাবে আজকে আমাদেরকে বিধবা হতে হবে, আজকে আমাদের স্বামীরা কতল হয়ে যাবে, সবকে শেষ করে দিবে, ধূলিসাৎ করে দিবে। কেন দিবে? কারণ কিছুদিন আগে ওই মুসলমানদেরকে কত অত্যাচার করেছি, নবী মুস্তাফার পিঠের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছি, কত জুলুম নির্যাতন আমরা করেছি। তাহলে আজকে যখন ওরা জয়ী হয়েছে, আজকে বদলা তো নিতেই হবে, যেহেতু বদলা নেওয়ার জন্য সবাই চলে আসছে। আজ আমাদেরকে শেষ দিন মনে হয়, আর দ্বিতীয়বার দিনের মুখ দেখতে পাবো না, আজকে আমাদেরকে কতল হতে হবে। নানান জনের মনে নানান রকম, সবাই ভয়ে কি আলোক আতঙ্কিত হয়ে আছে। কিন্তু আমার নবীর কথা দেখুন, আল্লাহ রাব্বুল ইজ্জাতের পয়গম্বর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললে, শোনো গো ও আমার মক্কাবাসীরা, তোমরা কেউ টেনশন করবে না, তোমরা কেউ ঘাবড়িয়ে যাবে না। আমি নবী পৃথিবীর বুকে বদলা নিতে আসিনি, আমি ক্ষমা করে দিতে এসেছি। সুবহানাল্লাহ।
হ্যাঁ কেমন নবীর আখলাক। এরই জন্য তো গুরু নানক বলে শোনো, ওম পুরুষোত্তম ভগবান দীপিয়ন্তি করুলমা পধারিত ওঙ্কার নমস্তস্য বিদ্যাশ্বরী মহালক্ষ্মী পূর্মিদয়হা। দুনিয়ার বুকে বহু মহান ঋষিকে দেখেছো, বহু মহামানবকে দেখেছো, বহু পৃথিবীর বুকে মানবকে দেখেছো, বহু সৃষ্টিকে দেখেছো, কিন্তু এমন একজন মহামানব, এমন একজন মহান সৃষ্টি রয়েছে যার সঙ্গে কারো তুলনা হয় না। এখানে একটা কথা বলি, আমি যখন সংস্কৃত পড়ি তখন উল্টো করে পড়ি। যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম, প্রথমে মানে করো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তারপরে আর রহমানির রহিম। কিন্তু আমি করি কি আর রহমানির রহিম মানে আগে করি, তারপর আলহামদুলিল্লাহ বলি সংস্কৃতে। কেন বলেন তো? কারণ আজকাল নকল বহুত উঠেছে, আজকাল বক্তার অভাব নেই, শুধু আলিমের অভাব। বুঝলেন, যোগ্য আলিমের অভাব রয়েছে কিন্তু বক্তার অভাব নেই, অলিতে গলিতে বক্তা। বুঝেছে? এরই জন্য উল্টো করে বলি, যেন পড়লে ধরা পড়ে যায় যে মাল নকল করে বলছি। বুঝলেন তো? তো এরই জন্য আমি উল্টো করে সংস্কৃত বলি। সেদিন যেমন আপনাদের কালিয়াচকে এইদিকে ইংলিশ পাড়ার দিকে জালসা করতে এসে বক্তা বক্তব্য খুব সংস্কৃত ঝেড়েছে, আর পাশে হিন্দু গ্রাম, হিন্দুরা সব শুনেছে, সব এসেছিল। হ্যাঁ, খুব একদম চতুর্বেদী শুনে সব ওরা সব শুনেছে, আর মোবাইলে রেকর্ডিং করে রেখেছে। দেখি ওমকার বিদ্যাশ্বরী মহালক্ষ্মী দয়ামতি পূর্মিদয়হা, মানে আমি যখন বলি ওরকম একদম বলে দিয়েছে। এবার মানে যখন করছে ওরা ধরে নিয়েছে, ভাই এটার মানেতে চালাই, এটা তো অন্যরকম মানে। তখন বলছে কোথা থেকে পেলেন? বলে পেয়েছি। বলে কোথা থেকে পেলেন? তখন এবার আমাকে ফোন করছে, হুজুর এটা কোথায় আছে বলেন। বললাম কেন? বল এবার থাক, এরই লেগে তো আমি উল্টো করে বলি। বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার। কত সুন্দর কথা, দেখুন কত সুন্দর কথা বলেছে। যেমন বলছে শোনো, পৃথিবীর বুকে বহু মহামানব দেখেছো, মহান সৃষ্টি দেখেছো, এমন একজন মহামানব উনার মতন কেউ হয়নি আর হবে না। উনার আদর্শ সবার চাইতে নিরালা। ওম গুরু মূর্তি ভক্তি পূর্ণম পূজস্বরী। বনে জলে জঙ্গলে যেখানেই যাও না কেন, ভক্তি সহকারে ওই মহান গুরুর যদি নাম জপতে পারো, সব সমস্যার সমাধান হবে। বলে কোন গুরু, কোন মহামানব? বলে এমন মহামানব যিনার সঙ্গে কারো তুলনা হয় না। পূর্মিদম পুণ্য নমঃ পুণ্যমাদায় নমস্তুতে, পুণ্য বাবা শিষ্যাতে। আচ্ছা বলো, আসমানের চন্দ্র আর সূর্য, যদি সূর্য চন্দ্র একদিন যদি ধর্মঘট করে দেয়, পৃথিবীর বুকে যদি চন্দ্র উদয় না হয়, যদি সূর্য না উদয় হয়, পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। আর অন্ধকার হয়ে গেলে পুরো পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে। মিনিটের মধ্যে পৃথিবী ক্ষমতা খতম হয়ে যাবে, সব নিস্ত নাবুদ হয়ে যাবে, ঠিক জায়গায় সব থাকবে না, সমস্ত কিছু বিচলিত হয়ে যাবে। আচ্ছা বলো তো দেখি, তাহলে কি দুনিয়া ধূলিসাৎ হয়ে যাবে? তখন গুরু নানক বাল্মীকি বলছে শোনো, আচ্ছা বলো তো দেখি, এমন মহামানব যদি চন্দ্র আর সূর্য যদি ধর্মঘট করে দেয়, একদিন যদি চন্দ্র না উদয় হয়, একদিন যদি সূর্য না উদয় হয়, পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। কিন্তু ঘাবড়াবার দরকার নাই, এমন মহামানব পধারিত ভূমণ্ডলী, এমন মহামানব পৃথিবীর বুকে আগমন হবে। আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফা, ওই মহামানবকে যদি পৃথিবীর বুকে দাঁড় করিয়ে দাও, সূর্যের দরকার হবে না, চন্দ্রের দরকার হবে না, নবীর বডির আলোতে সারা পৃথিবী আলোকিত হবে। এমন মহামানব, এমন মহান নেতা, যিনার আদর্শ সবার চাইতে আলাদা, যিনার আখলাক সবার চাইতে নিরালা, যিনার মতন কেউ হয়নি আর হবে না। বলে কেমন করে হবে? জেনে রাখো, এরই জন্য হবে করুলামা ওঙ্কারা। এমন মহামানব উনার দ্বিতীয় কাউকে পাবে না, কারণ মহান স্রষ্টা উনার মতন কাউকে দ্বিতীয় সৃষ্টি করে নাই। বলে যদি শ্রীরামচন্দ্র বলো, শ্রীলক্ষণ বলো, আর শ্রীকৃষ্ণ বলো না কেন, যে কোনো দেবতার নাম বলো, ইনারা প্রত্যেকেই মহামানব, মহান দেবতা। কিন্তু ইনারা কেউ সৃষ্টিকর্তা নয়, ইনারা কেউ ভগবান নয়। ইনারা মহামানব হতে পারে, মহাশ্রেষ্ঠ দেবতা হতে পারে, কিন্তু ইনারা কেউ সৃষ্টিকর্তা নয়। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আচ্ছা বলো তো দেখি, শুধু মুখে বললে আমি শ্রীরামচন্দ্রকে মানি, মুখে বললে ভগবান কৃষ্ণকে মানি, কিন্তু তার আখলাক চিনলে না, ওকে মানা বলে না। বলে কেমন করে? পৃথিবীর বুকে তাকিয়ে দেখো, যাকে তোমরা মানতে আছো তাদের আদর্শ কত সুন্দর বলে। এরই জন্য কোন কবি বলে, বুঝলেন, কত সুন্দর কথা বলে, বহুত পুরাতন, কার লেখা আমি বলতে পারছি না, তবে কালিদাসের লেখা কত সুন্দর কথা বলেছে। হ্যাঁ, যে তোমরা কাকে মানছো দেখো,
যে পৃথিবীর বুকে কে তকতে তকতে बूढ़े हो गए धरती और आकाश जब जब राम ने जन्म लिया तब तब पाया बनवास हमरा बोली राम की पूजा की जगने पर राम के अर्थ न जाने राम की माला जपे लेकिन राम को ना पहचाने दिखते दिखते बूढ़े हो गए धरती और आकाश जब जब राम ने जन्म लिया तब तब पाया बनवास শুধু তাদেরকে মানলে হবে না তাদের আখলাক তাদের আদর্শ তোমার মধ্যে থাকতে হবে তাই বলছে শুনে রাখো পৃথিবীর বুকে যে কোনো দেবতা বলো না কেন নবীর সঙ্গে কারো তুলনা হয় না আজকে যারা সোশ্যাল মিডিয়ায় আমার নবীর ব্যাপারে উল্টো পাল্টা কমেন্ট করে মুসলমানের বাচ্চা এরা উত্তর দিতে পারে না এরা তখন মৌলবীদেরকে বলে হুজুর অমুক জনা নবীর ব্যাপারে এই বলছে কেমন নবী নবীর সঙ্গে অন্য দেবতার তুলনা করতে আছে কিন্তু জেনে রাখো তোমাদের ধর্মগ্রন্থে লেখা রয়েছে ওরে নবীর ব্যাটার সঙ্গে আব্দুল্লাহর ব্যাটার সঙ্গে নবী মুস্তাফার সঙ্গে কারো তুলনা করতে পারবে না এরই জন্যই পারবে না কারণ মহান নবীর মতন কারো উলামা দ্বিতীয় মহান স্রষ্টা সৃষ্টি করেন নাই আল্লাহ হলেন এক যার দ্বিতীয় কেউ নেই আমার নবী হলেন দ্বিতীয় যার তৃতীয় কেউ নেই সুবহানাল্লাহ বল তাই বলছে শোনো ওই নবীর মতন কেউ আর হয়নি আর হবে না উনার আখলাক সবার চাইতে আলাদা উনার আদর্শ যদি তোমাদের মধ্যে থাকে এখানেও লাভবান হবে পরকালেও লাভবান হবে তাই সবাই অবাক হয়ে গেল কি ব্যাপার রে আমরা ভেবেছিলাম আজকে কতল হয়ে যাব আজকে আমাদেরকে কতল করে দিবে আজকে আমাদের স্ত্রীরা বেওয়া হয়ে যাবে বিধবা হয়ে যাবে যেহেতু নবীর উপরে আমরা অনেক অত্যাচার করেছি অনেক জুলুম করেছি আজ হয়তো আমাদের রেহাই আর হবে না আজকে হয়তো শেষ হয়ে যেতে হবে এমন সময় আমার নবী এলান করলেন শোনো আজ থেকে তোমরা চিন্তিত হয়ো না আমি নবী তোমাদেরকে ক্ষমা করে দিলাম ওরে বদলা নেওয়ার নাম ইসলাম নয় ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম সুবহানাল্লাহ ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম আমরা সেই ইসলামকে মান্য করি আমরা হচ্ছে মুসলমান কিন্তু আমরা হলাম এমন মুসলমান নবীকে শুধু মুখে বলি ভালোবাসি কিন্তু নবীর জন্য নবী যেগুলো আমাদেরকে করতে বলেছেন আমরা সে সমস্ত জিনিসগুলো করতে রাজি নই মুসলমান অনেক দিন হয়ে গেলাম সারা রাত জালসা শুনবো কিন্তু নামাজের দিকে কোনো ধার ধারবে না ফজরের টাইমে আজান দিলে চিৎপাটাং হয়ে ঘুমাবো ও আজানের শব্দ শুনতে পাবে না নামাজ তো পড়েও না আজানের শব্দ শোনে না ও জবাব টব ওসব কিছু ব্যাপার হয় না বুঝলেন আজকে মসজিদ উপলক্ষে আপনাদের সম্মুখে জালসা করা হয়েছে এই মসজিদ হচ্ছে ইবাদতখানা ওরে কাল কিয়ামতের ময়দানে জেনে রাখেন কাউরির দরকার হবে না আপনার গ্রামের জন্য সাক্ষী দেওয়ার লেগে আপনার গ্রামের একটা মসজিদই যথেষ্ট আল্লাহ দরবারে সাক্ষী দেওয়ার জন্য একটা মসজিদই যথেষ্ট বুঝলেন বাবজি মসজিদকে আমরা সবাই ভালোবাসি ভালোবাসি না কারা কারা ভালোবাসেন হাত তুলেন যারা যারা হাত তুলেন এমন করে 500 না নাকি 5000 টাকা দিবেন আমি চাইবো আমি কালেকশন বক্তা নই আর আমার জোর জবরদস্তি চাওয়া অভ্যাসও নাই যে বারবার বলবো দেন গো ওরকম বারবার বলবো না হয়তো 5-6 বার বলবো বুঝলেন হ্যাঁ বারবার বলার প্রয়োজন নেই আপনাদের ইচ্ছে যদি হয়তো ইনশাল্লাহ দিবেন জোর করবো না হ্যাঁ আর যদি না থাকে কোনো ব্যাপার নেই কালকে দিবেন নাই একজন আছে 5000 টাকা দিবেন মসজিদের লেগে ইনশাল্লাহ আপনারা ভালো মানুষ আপনারা খুবই ভালো মানুষ সত্যি আর আমরা ভালোই মানুষ শুধু জুতো চুরি করি তাই বাকি আমরা ভালো মানুষ সবই ভালো হ্যাঁ ইনশাল্লাহ যাকে নাই আমাদের তো এরকমই হচ্ছে সব ভালো কিন্তু আসল জায়গায় গন্ডগোল ছেলে আমার সব ভালো হুজুর কোনো নেশা ভাঙ করে না বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারে না জুয়া খেলে না তাস খেলে না লুডো খেলে না ক্যারাম খেলে না কিছু খেলে না শুধু বন্ধুদের পাল্লায় পড়ে মাঝে মধ্যে মদটা খায় তাই বাকি ওসব কোনো কারণ আমার ছেলে খুব ভালো বিয়ে করতে গিয়ে হবো বউ দেখতে গিয়ে মাস্টারের বিয়ে দেখতে গিয়ে কি ঝামেলা হাইরে বউকে এমন ভাবে সাজিয়ে নিয়ে এসেছে বউকে জিজ্ঞাসা করা হচ্ছে সব রকম আই বিয়ে পাস করো মুখ পাস করো সব বললো বলার পরে এবার জিজ্ঞাসা করা হচ্ছে জাকির ভাই তুমি কিছু বলো এবার আমি কি বলবো মেয়েকে বলুন আমি বলছি ভাই আমি কি বলবো ওকে তোমরা তো যা জিজ্ঞেস করা করে নিলে আমি আর কি জিজ্ঞেস করবো কিছু জিজ্ঞেস করো যখন এসেছো এবার মেয়েকে জিজ্ঞেস করছে আচ্ছা বোন তুমি আরবি পড়তে জানো আরবিক জানো জানি তো ও তো জানি বলছে ওর পাশে বুড়ি ছিল নানি ও নানি বুড়ি ওরা বা ফিকা বেশি ও আবার বলছে হুজুর শুধু কোরআন শরীফ আমার নাতনি 4 বার খতম দিয়ে দিয়েছে যা দোয়া বললেন সব দোয়া জানে
আমি ওকে দোয়া জিজ্ঞেসই করতাম না, কিন্তু ওই যে নানি বুড়ি বলছো সব দোয়া জানি আমার নাতনি। বাহ, আচ্ছা বোন তুমি দোয়া জানো? বলে হুম। আচ্ছা বলো তো ভাত খাওয়া দোয়া কি? বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বুঝলে তো সবাই বলছে হুম, দেখো বেরাচ্ছে। মাস্টারকে বলছে মাস্টার হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। ও শালাও তো জানে না, বুঝলেন? ও তো তালকানা, ও তো বলছে জানি না, হ্যাঁ হয়েছে। এই হচ্ছে অবস্থা। ওকে জিজ্ঞাসা করছে ভাত খাওয়ার দোয়া, ও আমাকে বাথরুমে যাওয়ার দোয়া বলছে, টয়লেট যাওয়ার। এই তো হচ্ছে আমাদের অবস্থা। সব ভালো, শুধু আসল জায়গায় আমরা ফেসে যাই, জানি না এটাই হচ্ছে ব্যাপার। সবই ভালো, নামাজটা পড়তে যাই না। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আসল মানে কমজোরি। যাজ্ঞে শোনাও কি ভাবছি, আমার খোদার ঘর মসজিদের জন্য নাই। একজন যে 5,000 টাকা দিবেন ইনশাল্লাহ, আমি আপনাদেরকে বিরক্ত করবো না। নাই 5 জন বলেছি, একজন তো উঠেন কমসে কম, মান সম্মান তো বাঁচানো তো লাজক করে হবে। হ্যাঁ লিখিয়ে দিবেন। এখন যে আপনাকে দিতে হবে তারা করবেন না। ওরা শুধু টাকা দিব বলে দেওয়া হয় না। কতজনের টাকা দান করতে আসে, 2000 টাকার নোট নিয়ে হচ্ছে খেয়ে পড়ে গেছে, টাকা হারিয়ে গেছে। আর একজনে এমনি জালসা দেখতে গেছে, যে বেরেলিতে জালসাতে কি করে দেখবো, মৌলবীরা তো শুধু গান গায়, মানে আমরা গজল বলি তো, তাই বলে বেরেলি মৌলবীরা শুধু গান গাই পার, কেসা কাহিনী বলেই পার হয়ে যায়। আর বিপদ হয়ে গেছে যাদের ইলিম কালাম আছে, যারা বড় আলিম, তাদের সুর নেই, সুর করা বক্তাদের পিছনে বাঁশ দেয়। শুধু সুর করলে হবে না, গলা ফাটিয়ে কাজ চলবে হবে না, ইলিম কালামের দরকার আছে। আর যাদের সুর আছে তারা বলছে ফতুয়াবাজি করলে হবে না সব জায়গায়। হ্যাঁ, দেশের পরিস্থিতি খারাপ, মানে ওকে বাঁশ দিচ্ছে, ওকে বাঁশ দিচ্ছে, বুঝলেন? কিন্তু আসলে তা নয়। বক্তব্য রাখতে গেলে সবার পরিস্থিতি অনুযায়ী বলতে হবে। অনেক কিছু বক্তা হচ্ছে সেই যে সবার লোকের দিকে চেয়ে বক্তব্য রাখবে। শুধু আন্দাজে বলে দিলাম যে কোনো কথা ওটা নয়, কোন জায়গায় কোনটা অ্যাকসেপ্ট করবে এটা ইনশাল্লাহ অনেক আমাদের অভিজ্ঞতা আছে আপনাদের থেকে। কোন জায়গায় কোন কথাটা চলবে, কোন জায়গায় কতটুকু বলতে হবে, এসব বিষয় আমাদের অনেক মানে এগুলো করতে আমাদের অভ্যাস হয়ে গেছে, বুঝলেন তো? আমরা শ্রোতাদের চোখের দিকে তাকিয়ে বক্তব্য রাখি। এমন কোন বক্তব্য আমি যদি বক্তব্য রাখতে যাই, আপনারা একটাও লোক থাকতেন না, উঠে পালাতেন, চল রে কালকে শুনবো, কালকে শুনবো, আজকে হবে না। কেন বলেন তো? মুফতি আজম হিন্দকে আপনারা কে চিনেন, কি বুঝেন? উনার কারামত, উনার হোসনা, উনার আখলাক আপনাদেরকে বলবো, হ্যাঁ শুনতে ভালো লাগবে, মেয়ে ছেলেরা পালিয়ে যাবো, শুনবেই না, বুঝলেন? এ হচ্ছে আলিমদেরকে ভালো লাগবে, তালিবুল ইলমদেরকে ভালো লাগবে কিছু কিছু কথা, যেহেতু ইমানের জজবা। আর আমরা তাদেরই তো ভেঙিয়ে খাই, আমরা তো তাদেরই ভাঙিয়ে খাচ্ছি, তাদের সাদকাতে আল্লাহ আমাদেরকে রুজি দিচ্ছে, এর জন্য আমাদেরকে ভালো লাগবে। কিন্তু আপনারা বুঝবেন না, কারণ আপনাদের ওই যে বিড়ির গজল শুনে ভালো লাগে, আপনাদের বিড়ির গজল শুনে আর ওই যে জীবনী শুনে অভ্যাস, আর আপনাদেরকে যদি ওই আজ করি তো চলবে? কখনোই নয়, বুঝলেন? গোলাম সামদানি সাহেব বক্তব্য রাখছে আমার পরে, তো সবাই বলছে জাকির চতুর্বেদীর কাছে লাগে কোনো বক্তা টিকবে না। আচ্ছা বলে এটা মূর্খামূলক, একটা বড় আলিমকে, যা আমাদের মতন মৌলবীকে পকেটে ভরে রাখে, তার সামনে বলছে যে জাকির চতুর্বেদী বিশাল বড় বক্তা, ওর থেকে ভালো আস্তাগফিরুল্লাহ। তার মানে বুঝতে পারছে যে পাবলিকের অবস্থা কেমন, মানে কেমন আলিম চিনে। এরই জন্য আমাদেরকে সেরকম ভাই বক্তব্য রাখতে হয়, বুঝলেন তো? যাই হোক বাবজি সোনামুখী আমার, ইনশাল্লাহ আমি আপনাদেরকে জোর করবো না, শুধু 5 জন, একজন আজকে যদি নাম থাকে আপনি শুধু নামটা লিখে যান ইনশাল্লাহ। ওরে যদি কালকে না দিতে পারে, মরেও যদি যান, ইনশাল্লাহ আপনার নিয়ত কবুল হয়ে যাবে। তা বলি জোর জবরদস্তি করিয়ে না যে নাম লিখে বিষ খেয়ে নেবেন, বহুর সাথে ঝগড়া করি, তাহলে হবে না, তা করলে হবে না, বুঝলেন? ইনশাল্লাহ না এখানে কোনো মামুন বাপ ভাইয়ের আব্বা জানেরা যারা রয়েছেন আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আপনারা নামটা লিখিয়ে যাবেন, যে যেটা পারবেন, 5 হোক 2 হোক 3 হোক, জবরদস্তি কোনো কিছু নেই ইনশাল্লাহ। তো কথা হচ্ছে কি, আমি যেটা আপনাদেরকে বলতে যাচ্ছিলাম, তো আমরা হচ্ছে সেই নবীর আখলাক, সেই নবীর মান্যওয়ালা। এবার করলো কি, মসজিদের জন্য যখন কাবার মসজিদের ভিতরে হাজির হলেন, তখন আমার নবী মুস্তাফা সবাইকে সান্ত্বনা দিলেন, তোমরা কেউ চিন্তিত হয়ে না, তোমরা টেনশন করবে না, আমি তোমাদেরকে বদলা নিতে আসিনি, আমি ক্ষমা করে দিতে এসেছি। এবার করলো কি, নবী আমার হযরত আলীকে বললেন, যাও কাবা ঘরের চাবিটা চেয়ে নিয়ে এসো। কাবা ঘরের চাবি কার কাছে আছে মনে আছে আপনাদেরকে? ওই যে বললাম উসমান বিন তালহার কাছে, যে নবীকে ফেরত দিয়ে দিয়েছিলেন চাবি দিব না বলে। আর নবী বলেছিলেন, যদি আমি মক্কার শাসক হয়ে আসি তুমি কি চাবি দিবে না? বলে তোমার মতন ছেলে মক্কার শাসক হবে? ছেড়ে কথা, 6 লাখ টাকা স্বপ্ন দেখছো, মানে এহানত করে তাড়িয়ে দিয়েছিল। এবার দেখুন নবী আমার হযরত আলীকে বলছেন, যাও কাবা ঘরে চাবিটা নিয়ে এসো। হযরত আলী আবার গেলেন কাবার চত্বরে খোঁজাখুঁজি করতে লাগলেন, কিন্তু কাবা ঘরে চাবি যার কাছে রয়েছে সবাইকে দেখা যায়, তাকে পাওয়া যাচ্ছে না।
কোথায় লুকিয়ে আছে। এখন সময় দেখছে পর্দার আড়ালে এক কন্যারে দাঁড়িয়ে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলতে আছেন, শোনো, কাবা ঘরের চাবিটা দাও। অনেক খোঁজাখুঁজি করলাম তোমাকে, তোমার কাছে কাবা ঘরের চাবি আছে, এসো কাবা ঘরের চাবিটা আমার হাতে দাও। সে কিন্তু নাকচ করতে আছে। হযরত আলী আমার বলছেন, শোনো, তোমার মতন তালহাকে জব্দ করার লেগে আমার একটা থাপ্পড় যথেষ্ট, কিন্তু কিছু করব না। কারণ আজকে নবী বলেছেন, আজকের দিনে কাউকে কোনোদিন ককরোচ ভাষায় কথা বলবে না, কারোর সঙ্গে জুলুম নির্যাতন করবে না। কারণ ইসলাম ধর্ম বদলা নেওয়ার নাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। তোমার উপর জুলুম করবো না, ভদ্রভাবে বলছি কাবা ঘরের চাবিটা দাও। চাবিটা নিয়ে এলেন। চাবিটা নিয়ে আসার পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করলেন তাকে কাবা ঘরে নামাজ আদায় করলেন। এখনো সময় এবার করলো কি, পরে ফেরত হওয়ার পর এবার সবাই মিলে দাঁড়িয়ে আছে চারিদিকে আশেপাশে। এখনো সময় নবী চাচা বলতে আছেন, আচ্ছা ভাইপো বলো তো দেখি, তুমি সবাইকে কি ক্ষমা করে দিয়েছো? তো নবী মুস্তাফা আবার বললেন, চাচা তুমি কি বলো, আজকের দিনে তুমি আমার কাছ থেকে কি পেতে চাও? বললে, বাবা তুমি তো আল আমিন, তুমি যাই হও না কেন তোমার মন তো উদার, হ্যাঁ, তুমি তো কখনো বদলা নিতে পারো না, তুমি তো ক্ষমা করে দিতে পারো। বলে, চাচা তুমি ঠিকই বলেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এখনো সময় বলছে, বাবা সবাইকে ক্ষমা করে দিয়েছো? বলে, হ্যাঁ। অনেক কথা সংক্ষিপ্তে বলি। ওয়াহশীর সামনে দাঁড়িয়ে রয়েছে, নবীকে আমার বললেন, ওয়াহশীর কি খবর? নবী মুস্তাফা আমার যেমন ওয়াহশীকে দেখা সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করলো, অশ্রু বইতে লাগলো। কেন? কারণ ওই ওয়াহশী কতল করেছিল, শহীদ করেছিল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওই আমির হামজা, যেই আমির হামজার জন্য সবাই বলতো, ভাতিজা তুমি তো তোমার আব্বাকে দেখোনি, কিন্তু তুমি যদি তোমার চাচা আমির হামজাকে দেখো, তোমার আব্বা দেখার আশা পূর্ণ হয়ে যাবে। এরকম নবীর মতো, নবীর আব্বার মতো ওই কোয়ালিটি জেরাস কপি হযরত আমির হামজা ছিলেন। ওই আমির হামজা যিনি একদিন শিকার করতে গেছিলেন, বুঝলেন, শিকার করতে ঈমান আনেন নাই, শিকার করতে গিয়েছে। এমন সময় শিকার করে এসে বিবির কাছে হাজির হল। বিবি এসে বলতে আছেন, আচ্ছা বিবিকে বলতে, দেখো বিবি আমি শিকার করে এনেছি। তখন বিবি বলছে, বাহ, ওই শুধু জঙ্গলের পশুদের উপরেই মর্দানি দেখাও, আসল জায়গায় তোমার ক্ষমতা নেই। বলে, এরকম কথা কেন বলছো? বলে, আচ্ছা বলো তো দেখি, এই যুগে যার আব্বা মা নেই তার কি কোনো দাম নেই, তার কি কোনো মূল্য নেই? বলে, কেন এরকম কথা কেন বলছো তুমি? বললে, শোনো, আর তুমি বলবে না, কারণ তুমি তো গিয়েছিলে শিকার করতে। আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফাকে দেখলাম কাবার চত্বরে দাঁড়িয়ে নামাজ পড়তেছিল। আবু জাহেল এসে তার গর্দানকে ধরে কাবার দেওয়ালে ঠুকে দিয়ে তার কপাল ফাটিয়ে দিয়েছে, রক্ত বের করে দিয়েছে। বলে, তাই নাকি? বললে, হ্যাঁ। সঙ্গে সঙ্গে আমির হামজা শিকারকে ফেলে দিয়ে দৌড়লো। আবু জাহেল কোন জায়গায় আছে খুঁজতে লাগলো। খোঁজাখুঁজি করতে দেখছে আবু জাহেল এক জায়গায় মিটিং করছে। খপ করে তার মাথাকে ধরে কোনো কথা না বলে সোজা দেওয়ালে ঠুকতে লেগেছে, দেওয়ালে ঠুকে দিয়েছে। দেওয়ালে ঠুকে দেওয়ার পর ওর কপাল থেকে যখন রক্ত বের হতে লাগলো, আমির হামজা ছেড়ে দিয়ে নবী মুস্তাফার ঘরে হাজির হলেন। দেখছে আমার নবী মুস্তাফা উপর দিকে মাথা করে বসে রয়েছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ওড়না মুবারকটা তিনার কপালে বেঁধে দিয়ে তিনি বসে আছেন। এখনো সময় হযরত আমির হামজা গিয়ে হাজির হলেন। বলে, ভাতিজা চিন্তিত হয়ো না, টেনশন করতে হবে না, তুমি আনন্দ করো, আনন্দিত হও, তুমি খুশি হও। বলে, এরকম কথা কেন বলছো চাচা? বলে, এ ভাতিজা আজকে তোমার বদলা আমি নিয়ে নিয়েছি। বলে, কেমন করে? বলে, তোমার বদলা আমি নিয়ে নিয়েছি। তোমাকে যেইভাবে আবু জেহেল আঘাত করেছে ওই রকম আমিও তার কপাল ফাটিয়ে দিয়ে এসেছি। তুমি এখন আনন্দ করো। নবী মুস্তাফা আমার কান্নার স্বরে বলতে আছে, ও আমার চাচা যান, আমি আমাকে খুশি দেখতে চাও? ওরে আবু জাহেলকে মেরে বদলা নিয়ে আমাকে খুশি করতে পারবে না। বলে, ভাতিজা তাহলে তুমি খুশি হবে কিসে? বলে, এসো আমি যেই নবীর যেই দিনের কলমা আমি মানুষকে শোনাচ্ছি, তুমি আমার দিনে দাখিল হয়ে যাও, আমি তাহলে খুশি হব। আমির হামজা বললেন, হাতটা বাড়াও। নবী মুস্তাফা হাত বাড়ালেন। নবী মুস্তাফার হস্ততে হস্ত মুবারক রেখে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ে মুসলমান হলেন। ওই চাচা আমির হামজাকে ওই উহুদের
যুদ্ধের ময়দানে ওয়াহাশী বল্লম মেরেছিল, তাই আমার নবী বলছেন শোনো এই ওয়াহাশী, আজকের দিনে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, একটা শর্ত, তুমি আমার সম্মুখে কখনো আসবে না, কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যাবে, তাই আমার সামনে তুমি কোনোদিন আসবে না, আজকের দিনে আমি তোমাকেও ক্ষমা করে দিলাম। এরই আগেই বলছে ওরে এমন নবী উনার আখলাক কেমন সুন্দর আছে, উনার আদর্শ এমন সুন্দর আছে, উনার আদর্শ যার মধ্যে থাকবে তারাই প্রকৃত মুসলমান হবে। তখন রাজার কর্মচারীরা বলছে তুই টুপি বদলাতে পারিস, তুই সব কিছু পরিবর্তন করেছিস, তোর মুখে দাড়ি পর্যন্ত নেই, তোর শরীরে মুসলমানের লেবাস পর্যন্ত নেই, কিন্তু জেনে রাখ সব কিছু পরিবর্তন করেছি, নিজের আখলাক পরিবর্তন করিস নাই। যে ক্ষুধার্তকে অন্ন দান করাতে পারে, যে পিপাসিতকে পানি পান করাতে পারে, যার বাড়িতে চালের ফুটো হয়ে যায় যে ত্রিফলের ব্যবস্থা করে দিতে পারে, সে নবীর দিওয়ানা মুসলমান ছাড়া অন্য কেউ হতে পারে না। বুঝলেন? এখান থেকে বলছিলাম থাকার বলছি না, ছেড়ে দিন, অনেক রাত হচ্ছে। বুঝলেন? আজকে আপনাদের সম্মুখে মানে কিছু কিছু বললাম এদিক সেদিক থেকে কথা, কারণ আমি বলতে যে পারবো এটা ভাবতে পারিনি, কারণ আমাকে ম্যাক্সিমাম 6 মাস নাহলে 1 বছর না হলে 6 মাস আমাকে মানে বলেছে যে রেস্ট নিতে, আর আমার বক্তব্য রাখাও যাবে না। বুঝলেন? তো আমি প্রোগ্রাম নিচ্ছি না, লোকে ভাবছে কেন নিচ্ছে না, কারণ অনেক সমস্যা। বুঝলেন? 3 স্টেজ, এগুলো বলার দরকার নেই, বলি হ্যাঁ ক্যান্সার পেশেন্ট আমি, মানে 2 স্টেজ চলেছে, এরই জন্য এখন কতদিন আল্লাহ হায়াত রেখেছে জানি না, কাকে কি করে, তবে ঘাবড়াই না, টেনশন করি না আমি, কারণ আল্লাহ যেটা করে নিশ্চয়ই ওর মধ্যে আল্লাহ আমার ভালাই রেখেছে। বুঝলেন? আল্লাহ তো কাউকে খারাপ করে না, তো যার জন্যে ভালাই রেখেছে। তো আমি অনেক চেষ্টা করি, কেননা যেহেতু পরিস্থিতি অনুযায়ী জানেন আমরা আলিম মৌলানা যতক্ষণ সামনে আছি ততক্ষণ হুজুর হুজুর, আমাদের কেউ আপন নয়, সামনে বহুত ভক্ত বহুতই, কিন্তু বিপদে পড়ে দেখেন কেউ আপনার পাশে দাঁড়াবে না। সারা ওয়ার্ল্ডে আমাদের ভক্তের অভাব নেই, প্রচুর ভক্ত, কতটা, কিন্তু বিপদে পড়ে দেখলাম এক কথা ভক্ত ভুল করে ফোন তো করে না, আমি ফোন করলে পরে রিসিভ পর্যন্ত করে না, কেন যখন যদি টাকা চাই। বুঝলেন? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, কেউ কারণ নাই বাবজি। তবে একটা কথা মনে রাখবে, সবারই চিরদিন সুখ না থাকবে না। আজকে আপনার সুখ রয়েছে অনেক, কিন্তু জেনে রাখেন এই রাত চিরদিনের নয়, কয়েক কিছুক্ষণের মধ্যে আবার সকাল হবে, সবার সমান থাকবে না, আর সকালটাও সব সময় থাকবে না, আবার সন্ধ্যে হবে। তো এরই জন্যে আমি অনেক কষ্টের মধ্যে বলছি। বুঝলেন? আমার কেমো চলছে, রেডিয়েশন চলছে, যার জন্য, আর আমার তো মানে সেলাই করা আছে, আমার তো নিষেধ আছে, কিন্তু তবু আমি মানে চেষ্টা করছি যে হয়তো মাসে একটা করেও যদি প্রোগ্রাম করি, তাহলে হয়তো বুঝতে পারছি যে আমার কিছু খেতে পাই আর না পাই, প্রত্যেক মাস আমাকে 50,000 করে টাকা লাগে, মানে কেমোর জন্য। যতদিন দিতে পারবো ততদিন ঠিকই আছে, আর যতদিন নেই কেসা খতম সেদিনকে শেষ। বুঝলেন? তো দোয়া করেন, আল্লাহ কি না করতে পারে, আল্লাহ মরা গাছে আবার ফুল ফুটাতে পারে, তাই তো? ওরে ডাক্তারে যতই যাও কিছু বলুক না কেন, এইটুকু ইমান আছে, ভরসা আছে, তা আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে শিফা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাবছি সোনামুখী আমার যাকে আমি ওইটাকে চেষ্টা করলাম যে বলতে পারছি কিনা, তাই প্রথম দিনে এরকম আমাকে বেশি বললে হবে না, কিন্তু শারীরিকের ব্যাপার রয়েছে। বুঝলেন? একটু যদি বাঞ্চা সিলাই কেটে যায় তো একদম সব শেষ, যত টাকা ঢেলেছে 17 লাখ টাকা দিয়ে অপারেশন হয়েছে সব বেকার হয়ে যাবে, আবার সে নতুন করে করতে গেলে বহুত সমস্যায় পড়ে যাবে। তো যার জন্য ইনশাআল্লাহ, তবে আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? আমি যতক্ষণ বললাম বুঝতে পারলেন? যদি বুঝতে পারেন তাহলে আমি কালকে দিন আসবো, আর নাহলে পরে আর আসবো না, আজকে শেষ। বুঝলেন তো? হ্যাঁ জি জি জি, হ্যাঁ এরই লেগে, কারণ যদি বুঝতে না পারেন কথা, যদি সেরকম না হয় তাহলে বেকার করে লাভ কি। তো যার জন্য ইনশাআল্লাহ অসুবিধা নেই, দোয়া করবেন বাবজি সোনামুখী আমার, আপনাদের কাছে আমি এর জন্য এসেছি। হ্যাঁ, আর তোমাদেরকে ইউটিউবার ভাইদেরকে বলবো অন্যান্য কথা কিছু বলার দরকার নেই, শুধু সিম্পল ওয়াজ দিয়ে দিবে, ওই কেটে কেটে ওয়াজ কোনো কিছু দেওয়ার দরকার নেই। এখন বক্তা হওয়ার নিনজা টেকনিক হচ্ছে এরকম, 2-5 মিনিটের বক্তব্য শুধু ইউটিউবে ছেড়ে দাও, ওই 1 মাস 2 মাস হতে হতে অটোমেটিক ভাইরাল হয়ে যাবে। 1 ঘন্টার বক্তব্য দিতে নিষেধ করে বক্তারা, 1 ঘন্টা 1.5 ঘন্টা দিও না, কেননা 1 ঘন্টা 1.5 ঘন্টা দিলে লোকে জেনে যাবে তুমি মিজান পাস মৌলবি। বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তো যার জন্য পুরো আমি বলবো না, পুরোটাই দিবে, কারণ কাটাকাটিতে অনেক কিছু গন্ডগোল হয়, তোমরা তো ভালো করেই জানো। কালিয়াচক আমি জলসা করে একটা বক্তব্য রেখেছিলাম, কে আমার থাম্বনেল দিয়ে বলেছে জাকির চতুর্বেদী দেখো ঠাকুরের বাঁশ দিয়ে দিল, আমার হাতের বাঁশ দিয়ে থাম্বনেল করে দিয়েছে।
হ্যাঁ, এরকম অনেক করে নি, কত আমি যে কত বাঁশ খেয়েছি সেটা আমি জানি, বুঝলেন? তেরি লেগে বলছি সোনামুখী ভাই যাওয়া। হ্যাঁ, তবে দোয়া করবে। আমি তোমাদেরকে কিছু বলবো না, কারণ তোমরাও দিনের এই যে রাত জেগে বেড়াচ্ছ, দিন রাত দৌড়ে বেড়াচ্ছ ইখান ওখান, তোমাদের নিয়ত যদি সাচ্চা হয় ইনশাল্লাহ তোমরা মরে যাবে, এই জিনিসগুলো থাকবে সাদকায়ে জারিয়া হিসেবে, তোমরাও কবরে নেকি পাবে, বুঝলে? ইনশাল্লাহ। ওরে টাকা পয়সা তো হাতের মল, আজকে আছে কালকে নাম আছে, কিন্তু এগুলো তোমাদের দিনের খিদমত হচ্ছে। আল্লাহ যেন সকলকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একবার মহব্বতে দরুদ শরীফের নজরানা পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খিচড়ি গজল, ও হো হো, বিড়ি বাঁধা গজল আমি জানি না গো। বিড়ি বাঁধা গজল মানে কি? বিড়ি বাঁধা গজল কি জানি না আমি। হ্যাঁ, মানে বিড়ি মানে গজলে বিড়ি আছে নাকি? মানে বিড়ি খেতে খেতে গজল গায় নাকি, নাকি ব্যাপার জানি না। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি খিচুড়ি গজলটা বলি। যেটা আমার ভালো সবাই মানে ই করে, পছন্দ করে। ওরে ও তো সব তো একদিন হুজুর তাজুল আউলিয়া বসে আছেন, আমি খিচুড়ি নাচ বলছি এক জায়গায় বসে, আমরা মানে ঘরের ভিতরে আমি খিচুড়ি বলছি, আর হুজুর তাজুল আলিয়া মেয়ের মুখ ঢাকতে লেগেছে, মানে আমার হাসতে লেগেছে। হ্যাঁ, তাহলে যে কেউ বলছে ইয়ে কাম তো জাকিরই কর সকতা হ্যাঁ। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো আমাকে সমস্ত অলিয়া উলিয়ারা ভালোবাসেন, আর উনারা ভালোবাসেন বলে আজকে জিরো থেকে হিরো হতে পেরেছি, বুঝলেন? তো যাক গে, আমি খিচুড়ি বাংলা হিন্দি উর্দু বলতে টাইম লাগবে, বলে কি একসঙ্গে দালে চালে যেমন খিচুড়ি হয় তেমনি গজল বলে দিচ্ছি আপনাদেরকে। একবার মোহাব্বতে প্রথমে বলে সুবহানাল্লাহ, হ্যাঁ, পরে সুবহানাল্লাহ বলা যাবে না, কারণ সব সময় সুবহানাল্লাহ বলতে হয় না। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আমি ট্রেনে যাচ্ছিলাম, বলেন সুবহানাল্লাহ। ট্রেনে গিয়ে দেখলাম এরকম সুবহানাল্লাহ হয়। ট্রেনে যেতে যেতে দেখলো আর বলি না, একটা মেয়ে ছুটতে ছুটতে বুড়ো হয়ে পড়ে গেল, সুবহানাল্লাহ, মানে সবই সুবহানাল্লাহ, এরকম সুবহানাল্লাহ, বুঝলেন? তো যাক গে, সব জায়গায় সুবহানাল্লাহ বলতে হয় না, প্রথমে বলে দেন সুবহানাল্লাহ। আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা লাগতা है, बोलो ना मोहम्मद बोल बड़ा सच्चा लगता है। सुभान अल्लाह बोलें। हाँ, वहाँ भी तेरा कहना है खुदा झूठ बोल सकता है, वहाँ भी तेरा कहना है खुदा झूठ बोल सकता है। अरे बांदालाई तुई बांदालाई बड़ा गंधा लगता है, আমাকে নবী পাকের জিকির সুন্দর अच्छा लगता है, बोलो ना मोहम्मद बोल बड़ा सच्चा लगता है। मरहबा बोलें। हाँ, जो होगा नबी का दीवाना वही तो देगा नजराना। আপনারা কি দিবেন না? তো সুবহানাল্লাহ বলেন। ওয়াহাবি তোরা কি খাবি নবীজির হাতেতে সবই, ওয়াহাবি তোরা কি খাবি নবীজির হাতেতে সবই, নবীজির হাতেতে সবই, তোরা মন যাবি যদি বল কাঞ্চন চঙ্গা লাগতা है, আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা লাগতা है। এবার আপনাদেরকে একটা কথা বলি, ইউনিফর্ম। পৃথিবীর বুকে চোরের অভাব নেই, পকেট মারবো, বুঝলেন? আমরাও কমসম পকেট মারলাই, আল্লাহ আমাদেরকে ওই ফান দিয়েছে, কাউরি পকেটে হাত না ভরে মাল বের করলি, কিন্তু আপনারা দিচ্ছেন না, তো কি করবো, বুঝলেন? তো কথা হচ্ছে কি, তো অনেক আমরা কিন্তু ভদ্র ফকির, স্ট্যান্ডার্ড ফকির। তো পৃথিবীর বুকে ফকির আর চোরের অভাব নেই, জুতো চোর, মুরগি চোর, সামান চোর, তো ইমান চোরও আছে। তো প্রত্যেকের তো একটা ইউনিফর্ম আছে। তো যারা ইমান চোর, নাম করার দরকার নেই, তাদের ইউনিফর্ম দেখলে বুঝে নেবেন যে এরা কারা। তো ইমান চোরদের ইউনিফর্ম কেমন বলে দিই, একবার মারহাবা বলেন। हाँ, वहाबीर कुर्ता चा लंबा, वहाबीर टूपी का चेप्टी, वहाबीर कुर्ता चा लंबा, वहाबीर टूपी का चेप्टी, वहाबीर टूपी का चेप्टी, পরনে কাপড় থাকলে भी দেখিতে নঙ্গা लगता है, আমাকে নবী পাকের জিকির সুন্দর अच्छा लगता है। अल्लाहुम्मा सल्ली सैयदना मौलाना मुहम्मद व अला आलिहि सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो बाबजी সোনামুখী আমার, আমি আল্লাহ রব্বুল ইজ্জতের রমিয় গ্রন্থ কালামে মাজিদ থেকে আয়াতে কারিমা পেশ করেছি আপনাদের সম্মুখে। এবার করলো কি, আমি যেই কথাটা বলতে যাচ্ছিলাম আপনাদেরকে সেটা বলেই দিই, বলবো না ছেড়ে দেবো বলেন?
সবাই বলছেন তো? কারা কারা শুনবেন না হাত উঠান। শুনবেন না? হ্যাঁ, এগুলোকে বলে তালকানা, জোশে পড়ে হুঁশ খায়। হ্যাঁ, সুবহানাল্লাহ বলতে গিয়ে তুফান আল্লাহ বেরিয়ে যায়। হ্যাঁ, এরকমই হয় যাবে। তো ওরকম হলে হবে না বাবজি সোনামুখী আমার। হ্যাঁ, মহব্বতের সঙ্গে ঝুঁকে পড়ে বলবেন না। আমি তো মোবাইল, আপনারা শুনে থাকবেন আমার বক্তব্য। বাংলাদেশে এরকম বেশিরভাগই ঘটনা ঘটে। বাংলাদেশে মানে সবই, বক্তাও যেমন আনাড়ি, পাবলিক শ্রোতাও তেমনি আনাড়ি। বক্তাও যা বলছে শ্রোতাও তাই। বক্তা স্টেজে উঠে উঠে বলছে, ভাই আর বলবেন না, আপনাদের এখানে আসতে আসতে আমার গাড়িতে কুত্তায় মুতে দিল। পাবলিক বলছে ঠিক। হ্যাঁ, বাপরে বাপরে কি ডায়লগ বলছে। বাবজি খবরদার, বেগুন খাবেন না কেউ, বেগুনে অ্যালার্জি আছে, চুলকানি হবে বাবজি, বেগুন খাবেন না কেউ। পাবলিক বলছে ঠিক। ওর পরে বক্তা, প্রধান বক্তা উঠে বলছে, বেগুন খাওয়া জায়েজ আছে, হাদিসে আছে বেগুন খাওয়া জায়েজ আছে, বেগুন ভিটামিন, বেগুনে গুণ আছে, উপকার আছে, আপনারা সবাই বেগুন খাবেন, বলেন ঠিক না বেঠিক? পাবলিক বলছে ঠিক, সারা সবই ঠিক। বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তো ওরকম তালকানা হয়ে না। হ্যাঁ, তো যাকে ইনশাআল্লাহ মহব্বতের সঙ্গে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তাই বার করলো কি বলছে, শোনো, আমি তোমাকে এরই জন্য চিনলাম যে তুমি হলে মুসলমান। তুমি হলে মুসলমান, তুমি সব পরিবর্তন করেছো, নবীর আখলাক পরিবর্তন করতে পারো নাই। এবার রাজার দরবারে তাকে হাজির করা হলো। রাজার দরবারে হাজির করা হয়েছে, দেখেন মুসলমান নিয়ে এসেছি, ধরেন। তখন বলছে, শোনো, এই মুসলমান। বললে কি? বলে আচ্ছা বলো তো দেখি, তোমাকে ছেড়ে দিতে পারি, সবাইকে তো কতল করেছি, তোমাকে ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্তে। বলে কি শর্ত? বলে তুমি যেই মুখে নবীর কলমা পড়েছো, যেই মুখে নবীর কলমা পড়েছো, নবীর প্রতি ঈমান এনেছো, সেই নবীর কলমা ছেড়ে দিতে হবে। সে নবীর কলমা ছেড়ে দাও, বাস, তোমাকে ছেড়ে দেবো আমরা। নবীর কলমা তুমি যদি ছেড়ে দাও তো আমরা তোমাকে ছেড়ে দেবো, আর কোনো ব্যাপার নেই। সঙ্গে সঙ্গে যুবক ছেলেটা চিৎকার মেরে বলে উঠল, শোন, এই শরীরের মধ্যে যতক্ষণ প্রাণ রয়েছে, দেহের মধ্যে যতক্ষণ প্রাণ রয়েছে, মুখে যতক্ষণ জবান রয়েছে, শরীরের বিরুদ্ধে এক বিন্দু রক্ত পরিমাণ থাকাকালীন যেই মুখে নবীর কলমা পড়েছি, বেঁচে থাকাকালীন ওই নবীর কলমা কোনো দিন ছাড়বো না। সুবহানাল্লাহ। আমি আপনি হলে কি করতাম? সহজে একটু কিছুতে বদলে যায়, একটু কিছুতে আমরা বদলে যাই। কিন্তু চিন্তা করে দেখো, আহারে, যেমন বলছে যে শোনো, আমরা মুহূর্তের মধ্যে সবকিছু সব ছাড়তে পারি, কিন্তু নবীর কলমা ছাড়তে পারবো না। তখন বলছো, ওই নবীর মধ্যে কলমা পড়েছো, নবীর কলমা ছাড়বে না, নিজের জীবন দিয়ে দিবে। নবীর মধ্যে কি এমন পেয়েছো? নবীর মধ্যে কি আমল পেয়েছো? বললে শোনো, আমি মুসলমান আর নবীর প্রতি ইসলাম ধর্ম কবুল করেছি, কারণ নবীর ধর্মটাই হলো সত্য ধর্ম। আর আমরা সেই নবীর জন্য সবকে পেয়েছি, মা বাবাকে পেয়েছি, নবীর জন্য বড়দের সম্মান করতে শিখেছি, নবীর জন্য আদব শিখেছি, নবীর জন্য আল্লাহকে পেয়েছি। অতএব সেই নবীকে কোনোদিন ছাড়বো না। নবীর জন্য ইসলাম পেয়েছি, ধর্ম পেয়েছি। সবাই বলছো কিসের ইসলাম ধর্ম? তোমার ইসলাম ধর্ম সত্য, কে বলেছে? আমাদের ধর্মটাই সত্য। বলে তোমাকে কে বলেছে? বললে শোনো, ইসলাম ধর্ম এরই জন্য সত্য বলেছি তোমাদেরকে, কারণ আমাদের মধ্যে প্রমাণ রয়েছে। বলে কি প্রমাণ? বলে আমাদের মধ্যে কোরআন রয়েছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে ওই কোরআনকে যদি পুড়িয়ে দিই, ওই কোরআনকে যদি ফেলে দিই, তোমার কাছে আর কি প্রমাণ আছে? বললে শোনো, যদি আগুন লেগে, হ্যাঁ, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। হ্যাঁ, বিশ্ব থেকে হারাবে না।